بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে দেশের সম্পদ লুণ্ঠনকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। মুমিনরা সব সময় বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককার থাকতে চাই তো? চুরি করেছেন তো মরেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা চোরও এখন সমাজে নাই, ঠিক কিনা? যতগুলো চোর পুলিশের মধ্যে ছিল সবগুলো কোথায়? ভাগছে। আর যেগুলো ছিল সমাজে সেগুলো ভাগছে। সমাজটা থাকবে নেককারদের হাতে। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকারের সূত্রে নেককারদের জন্য আমি দিয়ে দিয়েছি। আমরা নামাজে দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম হলো নেককারদের জন্য, যারা নেককার, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, মানুষকে ভালোবাসে, প্রতিবেশীর হক আদায় করে, পিতামাতার হক আদায় করে, বিবিদের সাথে ভালো কথা বলে, সব মানুষকে বুকে আগলে রাখে। আমরা যেন সেরকম হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন দুরূদটা পড়বো, যে দুরূদ পড়তেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সব সময় মানুষের জন্য দোয়া করতেন, আমরা শুধু রাসূলের জন্য দুরূদ পড়লাম।
কিন্তু রাসূল সব নবীদেরকে নিজের দুরুদে শামিল করতেন। ওয়ালা আলে ইব্রাহিম, পুরা ইব্রাহিম মানে সব নবী, সব নবী। দুটি পরিবারের সব নবী পৃথিবীতে এসেছেন, একটা হলো আলে মুহাম্মদ, আরেকটা হলো আলে ইব্রাহিম। না, এটা বাজায়ও না, যে যেখানে থাকে থাকুক। পিছনে গেলে দেখা যায় না, এই জন্য কাছে চলে আসছে। পিছনে তো অনেক দূর, ওখান থেকে দেখা যায় না, এই জন্য এটা কাছে চলে আসছে। আবার এদের সামনে এসে খাড়ায় না, অনেক দূরে তো চিন্তা করতেছে, এত কাছে আসছে, এই তো দূর থেকে দেখতে হলে তো টেলিভিশনে দেখাই ভালো, এই জন্য কাছে চলে আসছে। তোমাদের কষ্ট না হলে কমিটি একটু কষ্ট পায়, কারণ অ্যারেঞ্জমেন্ট করেছে বসা। এত সুন্দর আয়োজন দেখেন না, চারিদিক দিয়ে একদম সুন্দর করে বিয়ে বাড়ির গেটের মতো, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বলি। বাহির থেকে দেখা যায় না, ভিতরে যে এত আল্লাহর ওলি বসে রয়েছে, বাহিরের থেকে বোঝার উপায় নাই। একটা প্যাকেট করে ফেলেছে আপনাদের খায়ের। আপনারা যারা এখানে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্য ফিল করেন, স্টে দেওয়া এখানে থাকেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। কমিটি একটু কষ্ট পায় যে এত সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করলাম, এরা বসতেছে না। এখন পৃথিবীর কোনো প্যান্ডেলে জায়গা হয় না। দিনে এক মাহফিলে গিয়েছি, কয় স্যার 2 থেকে 2.5 লক্ষ লোকের প্যান্ডেল করলাম, কোথায় প্যান্ডেল আর কোথায় মানুষ? সকালের প্রোগ্রাম, শুধু আল্লাহ রাব্বুল আলামিনরা চায় একটু কোরআন শুনতে, ঠিক না ঠিক? এটা কোনো ব্যক্তির কৃতিত্ব না, আমার আকর্ষণে আসেন নাই, আসেন কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুমিনদের জন্য আকাশের দরজা খোলা হবে, আর কাফিরদের জন্য এটা খোলা হবে না। হাত্তা ইয়ালাদাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন, সুইয়ের পিছন দিক দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, কাফেরদের জন্য রহমতের দুয়ার খোলা এরকম অসম্ভব। আমরা মুমিন, আল্লাহ মুমিন হিসেবে কবুল করে। দুনিয়াতে মুমিন হওয়া যত সহজ, মৃত্যুর পরে মুমিন হওয়া এত সহজ নয়। আপনি চোখ বন্ধ হলেই আপনার খেলা শেষ। এই জন্য আজকে আমরা রহমতের দুয়ার খুলব। রাসূল একটা দোয়া করতেন সব প্রোগ্রামের আগে দিয়ে, ওই দোয়াটার সাথে সাথে 7টা আকাশের দুয়ার আল্লাহ সাথে সাথে খুলে দেয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন, আরশ পর্যন্ত আমাদের সাথে লাইন হয়ে গেছে। আর একটা দোয়া পড়ব, রাসূল 9 বার পড়তেন, একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 9 বার পড়তেন দৈনিক, রাহমাতাল লিল। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আসরে 1 বার, যোহরে 1 বার, আর এশায় 1 বার। আমল বেশি যেখানে, জান্নাত বেশি সেখানে। আমলে জান্নাত। যারা আমল করে না এদের কোনো দাম আল্লাহর কাছে নাই, এরা বেঈমান হয়ে কবরে যাবে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। রাজাপুর আস্তিক পাড়া না, মাশাআল্লাহ। নাস্তিক নাই, নাস্তিক নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় গোলাম বানিয়ে দেয়। কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে 11তম বার্ষিক কোরআনের মাহফিল
আজকের প্রধান অতিথি জনাব আশরাফুল ইসলাম সাহেব, সহকারী কমিশনার ভূমি, বড়াইগ্রাম, নাটোর আসছেন। আসবেন না? আসলে পকেট পাঠায় দিলে হবে, দরকার নেই, আসেন। হ্যাঁ, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা হলেন সার্টিফিকেট। আপনারা কি সার্টিফিকেট? এটাই আল্লাহর কাছে ধর্তব্য হবে। আমি নাম বলছি, আপনারা কি বললেন? ভালো মানুষ। আর আরেকজনের নাম বলি, শেখ হাসিনা। কাউয়া তামসা করে ধুয়ে গেল। স্টেজে উঠে স্মার্ট হওয়ার আগে আল্লাহ তো স্মার্ট কবরে যাচ্ছে। আপনাদের পুলিশ বেনজির দেখছেন, তিনটা করছে শয়তান, হাও নাম কেন, এতে কয় হিরোইন ছিল। আল্লাহ আল্লাহ বলছেন আমি 4-5টা সাক্ষী নেব। কয়টা? 5টা। প্রথম সাক্ষীকে বলেন আপনার 2 হাত 2 কাঁধে ফেরেশতার দল লিখছেন, ঠিক না ঠিক? দ্বিতীয় সাক্ষী মাটি, তৃতীয় সাক্ষী উপরে আল্লাহ স্বয়ংকে, চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চম সাক্ষী হলো স্বয়ং জনগণ। এই যে জনগণ, আপনারা সাক্ষী। জনগণের তো কোনো তওয়াক্কাই নাই, নিজের ইচ্ছায় এমপি হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন সুদে আসলে সব আল্লাহ সব বুঝিয়ে দিবেন। পৃথিবী এত সহজ নয়। আশরাফুল ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করুক। মুফতি আব্দুল লতিফ পেশ ইমাম, রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদ আছেন, চলে গেছেন। আচ্ছা, এখানে আলোচনা করেছে আমার অত্যন্ত আদরের হযরত মাওলানা আলী মুর্তজা খান, MM পাবনা। এই MMA QUB এগুলো লাগাবেন না, দরকার নাই, এগুলো শুধু নাম খালাস। মাওলানা, আল্লামা এগুলো না লাগালে ভালো, এগুলো পছন্দ করি না। এগুলো তো আমাদের নাম, একদম সাদা মাঠা। আসছি সাদা, যাব সাদা। কাফনের কাপড় পাওয়া যায় কিনা সন্দেহ অনেকে, ঠিক কিনা? আল্লাহ যদি দয়া করে একটু কাফন মিলিয়ে দেয়, বলি আমিন। আবু বকরের কাফন আসার পরেও তিনি বলছে, আয়েশা তুমি এক কাজ করো, নতুন কাপড়টা নতুন মানুষের জন্য রেখে দাও, আমার পুরান জামা দিয়ে আমার কাফন করে দিও। মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে বলছেন, সোমবার। বলছে আয়েশা আজকে কি বার? বুখারীর বর্ণনা, আজকে সোমবার। শুনো মা, আগামী সোমবার পর্যন্ত আমি দুনিয়াতে নাও থাকতে পারি, তবে যদি চলে যাই আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও। মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান আবু বকর, এখনো কাবার পাশে ওনার বিল্ডিংটাই হলো মসজিদে আবু বকর, 6 তলা মসজিদ। এটাই ওনার বাপের বাড়ি, সবচেয়ে দামি জায়গা মক্কার। মা আয়েশা বলছেন, বাবা আমরা তো এত গরিব মানুষ নই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, নতুন কাপড় পরলা, কিন্তু যদি আল্লাহর কাছে আমার আমল না হয়, কবুল না হয়, এই নতুন কাপড়ের কোনো দাম নাই। আর যদি আমার আমল কবুল হয়ে যায়, আল্লাহ নিজে পুরান কাপড়ে বদলায়া জান্নাতের কাপড় আমারে পরাইয়া দিবে। এই বাবারা কথা বলো না, লাঠি রাখা সুন্নত মাহফিলে। প্রতিবার লাঠি রাখবে, এখন রাখবেন রকেট লঞ্চার অথবা AK-47 রাখবেন। এখন তো লাঠি যুগ না, সামনে শুরু করবো ইনশাল্লাহ। টেবিলের উপরে AK-47 ধুইয়া তারপরে কথা বলবো, যেগুলো কথা বলবে একদম উড়ায় দেবো সব। কারণ আমরা তো আগে মাইর খাইছি 17 বছর, এখন দুমো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের মাহফিল বন্ধ করতো 3 টাকার পুলিশ, 60 টাকার ল্যাম্বো। এক এক নেতা সাহেবের ক্ষমতা কি,
অমুক হুজুর আসবে না, হেমুক হুজুর আসবে না, শুধু ওনারা থাকবেন। এখন আপনারা কোথায়? জমিন আল্লাহর, কথা হবে আল্লাহর, ঠিক না ঠিক? আমরা সব একজনের গোলাম, তিনি কে? চিৎকার করে বলেন। আল্লাহ কয় জমিন আমার, আজ তুই ক্ষমতা দেখাস। ভাত খাওয়ার সময় দিব না, ভাত কিচ্ছু খাইতে পারবি না, বিনা খাওয়ায় দৌড় মার, ঠিক কিনা? হযরত মাওলানা আবু মুসা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন পাটোয়ারি, সভাপতি অত্র কবরস্থান। আপনি মাশাআল্লাহ, কত গুরুত্বপূর্ণ দায়িত্ব জানেন। এই কবরস্থানের সাথে থাকলে কি সুবিধা? বুখারীর হাদিস, রাসূল বলছেন যারা মারা গেলে ওই লাশকে ধোয়ায় 1 কেরাত সওয়াব পায়, এরপরে যারা নামাজ পড়ায় 1 কেরাত সওয়াব পায়, যারা কবরস্থানে আনে 1 কেরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বলেন মা হুয়াল কেরাত, কেরাতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবালাতাইনে আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মোলামায় দিয়ে দেন। কয়জনের জন্য? একজন। শিশু হোক, মুরব্বী হোক, একজনের জন্য জাবালাতাইনে আযীমাতাইন। আর যারা হাজার হাজার মানুষের জন্য লাশ সংরক্ষণের সুন্দর ব্যবস্থা করে, তাদের আমলের কোনো শেষ নাই। আল্লাহ এই কবরস্থানের সকল মুর্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। এত অসহায় এরা পড়ে থাকে, রাসূল বলতেন আল মাইয়াতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, কবরের মুর্দারা এরকম অসহায় পড়ে থাকে। আপনারা যা আসছেন পাশে, তারা টের পাচ্ছে, তারা এখন আলোচনা করছে, আরে আমাদের জন্য একটু দোয়া হবে না, আমাদের জন্য একটু সালামতি হবে না? এই জন্য কবরের পাশে আসলেই অন্তত কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সালাফ ওয়া নাহনুল লাহিকুন, আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন, আল কিয়ামাতু করিব, আল্লাহুম্মা ওয়াসি কবরা ইয়াসসির হিসাবা, আনজিল মানাজিলাহু আলা ইয়াদিল ইয়াসরা। কি সুন্দর দোয়া! রাসূল দোয়া করতেন, শান্তি বর্ষিত হোক মুমিনের কবরের উপর। তোমরা চলে গেছো, আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হয়ে যাব। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার হিসাবটাকে সহজ করে দেন, তার আমলনামাকে ডান হাতে দিয়ে দেন। কোন হাতে আমলনামা? ডান হাতে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সর্বোপরি আপনারা এসেছেন অনেক প্রিয় ভাইয়েরা, ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। তোমাদের জন্য এই কিতাবের ভিতরে আল্লাহ নসিহা রেখেছেন। তোমাদের 7টা কিতাব তোমরা পড়ো না, তোমাদের ঠাকুররাও ঠিক মতো পড়ে না। তোমরা যদি এটা পড়তা, তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিরকের কোনো জায়গা পৃথিবীতে নাই, এটা মন গড়া। যেমন বিগত সরকার মন গড়া বাপের মূর্তি দিয়ে সারা দেশ ভরে দিয়েছে, ঠিক না ভাই? অথচ প্রতি নামাজ রাসূল পড়তেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা, মুশরিক হলো তারা। তোমার বাপ তোমাকে জাহান্নামে পাঠাবে, কেন এত মূর্তি বানিয়েছো? তার বাপ বলতো ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান, ঠিক কিনা? এই কথাটা আছে না তার বক্তৃতাতে? তো তিনি যদি মুসলমান হন, তার জন্য তুমি মূর্তি বানালে কেন? তুমি কোন জাতের মুসলমান ছিলে? তোমার নাতির নাম রেখে, ছেলের নাম রেখেছ জয়। জয় হলো হিন্দুদের ধর্মীয় স্লোগান, পুতুল হলো হিন্দুদের ধর্মীয় স্লোগান। মক্কার মুশরিকেরা বলতো উলু, উজ্জা, উলু, হাবাল, উলু মানে জয়। প্রত্যেকটা মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম।
আর আমাদের মসজিদের সামনে লেখা থাকে আল্লাহু আকবার, আমাদের লিফলেটে লেখা থাকে আল্লাহু আকবার। সন্তান জন্ম নেয় আল্লাহু আকবার, মৃত্যুর সময় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, ঈদের সময় আল্লাহু আকবার। ঠিক না ঠিক? যত বেশি আল্লাহু আকবার বলবেন তত বেশি জমিন উর্বর হয়ে যাবে। দেখেন না আপনাদের এই ছোট্ট জমিনে কত ফসল আল্লাহ দিচ্ছেন। আগে আপনাদের এই এলাকাকে কেউ চিনত না, এখন রাশিয়ার লোকেরা আয়া এখানে ভিক্ষা করে। ঠিক না? রাশিয়ার ওর লোকেরা এসে কয় বাংলাদেশের মজা কেউ পায়নি, আমরা পাইছি। সারা দুনিয়ার নজর এখন কোন জায়গায়? ঈশ্বরদী, বাংলাদেশ না, কোথায়? রূপপুর। আপনাদের এটা তো ঈশ্বরদী? ও নাটক, ওই ঠিক আছে, একই জিনিস, যেই লাউ সেই কদু। নাটোরের কি জানি খায়? হ্যাঁ খাবেন, ব্রেন ভালো থাকবে। তবে চিনি কম দিও, চিনি না দিলে সবচেয়ে ভালো। চিনি ছাড়া যদি গুড় দিয়ে করেন পুরোটাই উপকার। চিনিতে হলো সাদা বিষ। সাদা কি বিষ? এক মাস যদি চিনি না খান দেখবেন যে অটো গ্লুকোজ শরীরে তৈরি হচ্ছে। চিনিটা অনেক কিছু ধ্বংস করে দেয়, লিভার ধ্বংস করে দেয়, পাকস্থলী নষ্ট করে দেয়। আমরা আজকে কোরআনের সূরা হুদ থেকে কথা বলবো। হুদ 11তম মাহফিল। তো কততম? 11তম মাহফিল। ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই ওনাকে কবরে কূপের ভিতরে ফেলেছিল? 11 ভাই সেজদা করেছে, কূপে ফেলেছে। 10 ভাই ঠিকই বলেছে। এক ভাই তো ওনার সাথেই ছিলেন। ঠিক না ঠিক? ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11 stars, 1 moon and 1 sun prostrating me. বাপকে বলছেন বাবা আমি স্বপ্ন দেখেছি। এই বাবা, বাবা আমি স্বপ্ন দেখেছি। রাআইতু 2 বার। কয়বার? ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 2 বার। বাচ্চারা কথা বলতে কয়বার বলে? আব্বা 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 আব্বা। একই ধারা আল্লাহ অবলম্বন করলেন। বারবার বলছে আব্বা আমি স্বপ্ন দেখেছি, আবার বলছে আব্বা আব্বা আমি স্বপ্ন দেখেছি। বাবা বললেন বাবাও নবী, ছেলেও নবী। তবে ছেলে নিজে বুঝতে পারেননি তিনি যে এত বড় নবী হতে যাচ্ছেন। তিনি বলছেন বাবা আমি এই স্বপ্ন দেখেছি। আপনি উত্তর দেন। বাপ বলছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ডোন্ট ডিসক্লোজ দিস ড্রিম টু ইউর বাবা। তোমার ভাইদেরকে এই স্বপ্ন বলো না, ওরা ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান চায় না আমরা আবার জান্নাতে যাই। শয়তান চায় শয়তানের মতোই আমরা জাহান্নামী হই। ঠিক না ঠিক? কিন্তু এখানের যুবকেরা সবাই মিলে প্রমাণ করেছে আমরা পছন্দ করি না, আমরা পছন্দ করি কাকে? ভাইরা টের পেয়ে গেল কোনো না কোনো ভাবে। 10 ভাই মিলে কূপে ফেলে দিলেন ছোট্ট ইউসুফ আলাইহিস সালামকে। ওই কূপের ভিতরে ফেলার সময় আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছে। এই পোশাকটা পেয়েছেন তিনি তার পরদাদা থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আগুনে নিক্ষেপ করতে পারছিল না, নমরুদের গোষ্ঠী এত ভারী। প্রত্যেক নবীর সাথে হাজার হাজার ফেরেশতা দিয়ে দেন কে? শয়তান বুদ্ধি দিল মেলা করো। যেমন রাশিয়ানদের মেলায় গেলে এমনি উদু নষ্ট, বেড়া বেড়ি একখানে। আমাদের মেলাগুলো তো বেড়া বেড়ি আছে না নাই? মেলায় যাবেন কি মিছিল করে বিভিন্ন দলের লোকেরা, বেড়া বেড়ি একসাথে। হ্যাঁ বেড়ি এগুলোর করতে হায়ার করে আনে পেলেন। এক একটা দেখলে মনে হয় সরকারি দুম্বা ফের। হ্যাঁ আবার এখন বেডি করে বানাইছে ট্রাফিক পুলিশ। আপনাদের হয় না আরো আবর্জনায় ভরে রাস্তা। অটোওয়ালারা একটাও ঠিক মতো অটো চালাইতে পারে না।
দিয়ে একটা আরেকটার উপরে ছেলে উঠে যাতে ঘরে রাখ। গার্মেন্ট যারা চালাও মহিলাদেরকে সেকশন আলাদা করো, স্কুল যারা চালাও ছেলে মেয়ের স্কুল আলাদা করো, নইলে জিনার গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে না, যত বড় আল্লাহর ওলি হও। এখন আবার নতুন আরেক তামসা শুরু হয়েছে, ফুটবল খেলে মেয়েরা, জাতীয় ফুটবল টিম, ক্রিকেটও খেলে। হ্যাঁ, এই তুমি এই মধ্যখান দিয়ে এটা অফ করো, ফট করে এটা চালু করো না, মানুষ ভয় পেয়ে যাবে। আবার সূরা হুদ, হুদ ছিলেন একজন নবী আলাইহিস সালাম। আল্লাহ আলিফ লাম রা দিয়ে শুরু করেছেন সূরাটি। আলিফ লাম রা এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ বোঝে না, তবে এই যে বললাম, বলেন আলিফ লাম রা, 30টা নাকি আমলনামায় উঠে গেছে, 30টা গুনাহ মাফ হয়ে গেছে, 30টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। লা ইয়ালামু তাবিনাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ। এটা কোরআনের সবচেয়ে বড় মিরাকুলাস থিং। কোরআনের সবচেয়ে বড় অলৌকিকত্ব হলো কোরআনে যে শব্দ পাওয়া যায়, দুনিয়ার কোনো কিতাবে এই শব্দ পাওয়া যায় না। তাওরাত, ইনজিলে, জবুরে এই শব্দ নাই। দুনিয়ার কেউ যদি এরকম কিতাব লেখে আমরা পড়বো না। আমি একটা কিতাব লিখলাম আর বললাম শুরুর শব্দ কয়টা, শুধু আমি বুঝবো, আপনারা বুঝবেন না। আপনারা করবেন আমনের টাম নেই, পড়েন, আমরা পড়ুন না, ঠিক না? যেটা আমরা বুঝবো না সেটা আমাদের পড়ার দরকার। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন কোনো কিছু আমি রেখে দেই নেই, এটা তোমাদের বুঝতেই হবে। বরং যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারা এটা নিয়ে ঠেলাঠেলি করবে। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমুন খাবীর। আল্লাহু আকবার। মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রত্যেকটি আয়াতকে আমি বিস্তারিতভাবে সুন্দর করে ব্যাখ্যা তোমাদের জন্য দিয়েছি। উহকিমাত, আমি এটার ভিতরে কিচ্ছু রাখিনি। মুহকাম আর মুতাশাবিহ, দুইটা আয়াত আমি তৈরি করেছি, যেগুলো হলো মুহকাম, উহকিমাত। এগুলো হলো হুন্না উম্মুল কিতাব। মাকে যেমন ছেলেরা বুঝে, এই কিতাবগুলোকে আমার গোলামেরা বুঝবে। যেমন আমার প্রত্যেকটি গোলাম বুঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হবে কার? আর রহমানুর রহিম, সবচেয়ে দয়ালু কে? রাসূল যখন সূরা ফাতিহা পড়ছিলেন, একজন বেদুইন, বেদুইন ছিলেন তো? বেদুইন মানে হলো ক্যামেল জকি। বেদুইন মানে হলো যারা এক বাড়িতে থাকে না, এখানে কতদিন এখানে কতদিন, এরকম আমাদের দেশে আছে না? নাই? কি বলি এদেরকে? বেদে। কি বলি? বেদে। বেদের মাইয়া এই মনে। এরপর দেখো হ্যাঁ, এই বেদা পাজন না, এদেরকে মরুভূমিতে বলা হয় বেদুইন। কি বলা হয়? বেদুইন। রাসূলের তাফসীর শুনছে বসে বসে। এই বাজুন্নারা একটু ডেসপারেট হয়, সাহসী হয়, ঠিক না ঠিক? এরা কাউকে তোয়াক্কা করে না, বিভিন্ন জায়গায় থাকে, প্রকৃতির সাথে যুদ্ধ করে এরা টিকে থাকে। বেদুইনরাও একই। রাসূলের তাফসীর শুনতেছে, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আররহমানির মালিকি। বেদুইন হাসতেছে, রাসূল বলছেন লে আইস্তাদ, তুমি হাসো কেন? কই হুজুর আমি বুঝছি। কি বুঝছো? আল্লাহ বলেছেন তিনি রহমানুর রহিম, অতএব কিয়ামতের ময়দানে তিনি আমারে মাফ করে দিবে। প্রথমে বলেছে রহমানুর রহিম, তারপরে বলেছে মালিকি ইয়াউমিদ্দিন। বলছে আল্লাহ খুব দয়ালু, খুব মেহেরবান, তারপরে বলেছে বিচার দিনের মালিক। একটা কোর্টে যাওয়ার আগে যদি বলা হয় কোর্টে যিনি বিচারপতি তিনি খুব দয়ালু দাতা, তাহলে আসামিরা মনে শান্তি পাবে, ঠিক না ঠিক? বেদুইন হেসে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন ফাকিহাল হুজুর, এই বেদুইন সঠিক বুঝতে বুঝেছে। কেউ যদি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ সত্যিই তারে মাফ করে দিবে। বুখারীতে হাদিস এসেছে, এক লোক তার সন্তানদেরকে ডেকে বলছে এই ছেলেরা তোমাদের বাপ কেমন? কোন ছেলের কাছে তার বাপ খারাপ না, ঠিক না ঠিক? কোন ছেলের কাছে তার মা খারাপ না। যখন হাসিনাকে তাড়ানো হয় তখন জয় ওখান থেকে ফোন করে কি বলছে, এই ওয়াকার তোরও বাল বাচ্চা আছে,
শেষ করে দেব। তোর সন্তান আছে, আমার মায়ের সাথে ভালো ব্যবহার কর, এটি স্বাভাবিক। প্রত্যেক শিশুর তার পিতামাতার জন্য দরদ আছে না নাই? বলছে বাবা তুমি খুব ভালো, বাবা আমাদের জন্য অনেক কিছু তুমি করেছো। এবার বাপ বলছে আমি যখন মারা যাব আমার লাশটা পোড়ায়া দিও। ছেলেরা বলছে কেন বাবা? বলছে যা বলি তাই করো। পোড়ায়া দেওয়ার পর বাতাস আসার অপেক্ষা করবা, দক্ষিণা বাতাস আসলে অর্ধেক সাগরে ফেলে দিও, অর্ধেক মরুভূমিতে ছেড়ে দিও। পিতা আল্লাহর তিনটা ক্ষমতা এখানে অস্বীকার করেছে, কিন্তু ইচ্ছা করে নয়, নিজের অজান্তে। প্রথম ক্ষমতা অস্বীকার করেছে ইয়ামা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমাদের প্রত্যেককে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 2 নাম্বার, আমাদের প্রত্যেককেই কবরে জীবন্ত করে দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার, প্রশ্ন করবেন কে? আল্লাহ। তাকে পুড়ে দেয়া হলো, একবার মরুভূমিতে আর একবার সাগরে। আল্লাহ যখন কোন কিছু ইচ্ছা করেন, ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলার আগে হয়ে যায় ফায়াকুন। বলছে কেন তুই এই কাজ করলি? বলছে আল্লাহ আপনি আমাকে ভালো করে চিনেন, আমি অনেকগুলো খারাপ কাজ করেছি, এই খারাপ কাজ করে আপনারা কিভাবে চেহারা দেখাবো সেই ভয়েই আমি আমার লাশটাকে এই কাজ করতে বলেছি। আল্লাহ বলবেন তুমি যা বলেছ সত্য বলেছ, কারণ কলিজার খবর রাখেন কে? যাও তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। অন্তরের ভিতরে ভয় রাখতে হবে কার? আয়াত, প্রত্যেকটা আয়াতকে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সুম্মা ফুসসিলাত মিন লাদিন হাকিমিন খাবীর, এটা আল্লাহর পক্ষ থেকে হাকিম, তিনি বিজ্ঞানময়, তিনি সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই যে এখানে বসেছি কার ইবাদত? আল্লাহ। আর যদি রাশিয়ানদের ওই মদের আড্ডায় বসতাম কার ইবাদত? শয়তানের। এখানে বসছি আল্লাহর ইবাদত। যদি কোথাও বসে জুয়া খেলতাম কার ইবাদত? শয়তানের ইবাদত। এখন আমাদের অনেক ভাই জুয়ার আড্ডায় আছে না নাই? মদের আড্ডায় আছে না নাই? অবাক হবেন, আপনাদের ঈশ্বর দিতে মদ বিক্রি হয় ওপেন। এসব রাশিয়ানদেরকে লাথি মারা ভেগাও। আমাদের দেশের ছেলেদেরকে আমরা নষ্ট হতে দেব না, ঠিক না? ঠিক। আমার দেশে মদ ওপেন বিক্রি করার ক্ষমতা কারো নাই। তোমাদের উসিলায় আমাদের এখানে মদ ওপেন বিক্রি হয়। এসব রূপপুর দিয়ে কি হবে? পৃথিবীর সব দেশে এখন আণবিক চুল্লি বন্ধ করে দিচ্ছে তারা। পরিবেশ খারাপ করে, দূষণ করে, দেশের অরণ্য ক্ষতি সাধন হয়। আর আমাদের বাংলাদেশে পৃথিবীতে যখন সব বন্ধ হচ্ছে, আমেরিকার আণবিক চুরি বন্ধ, রাশিয়ারও বন্ধ, এখানে চালু হচ্ছে। বন্ডামি মানে টাকা বাইরে খাওয়ার একটা উসিলা। সবগুলোতে শুধু ধান্দাবাজি। আপনারা প্রতিবাদ করবেন, কোন মদ ওপেনলি বিক্রি হতে পারবে না। ওরা যদি মদ খেতে চায় ওদের ঘরের ভিতরে মদের দোকান খুলে নেই, ঠিক না? ঠিক। ভিতরে আইনা ভিতরে খা, গু খা, মদ খা, তোরা খা, তোদের গু তোরা খা। যেমন হিন্দু ভাইরা কি খায়? গরুর মুখ আর গু। আমরা খাই দুধ আর ঘি। ওরা আবার গরুর মুখে পাশার লোকের মুখ লাগায় খায়। খুবই মানুষ হয় এত নোংরা। শিরক যারা করে তারা কি হয়? নোংরা হয়। ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা শিরক করে তারা অপবিত্র। কার কথা? নাজাস মানে হলো পেশাব পায়খানা। ভারতের এক প্রধানমন্ত্রী নিজের মুখ নিজে খাইত। কি নাম? মোরারজি দেশাই। তারে বলতো আপ क्यों आप बोल पी लेते हैं, আপনি কেন আপনার মুখ খান? কবেরা হার ভিটামিন यहाँ से निकल जाता है, मैं डूब लेता हूँ। और ভিটামিন বলে সব মুখের মধ্যে বাইরে যায়। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। হেফাজত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ কতদিন ইবাদত করব? সূরা হাজর 99 নম্বর আয়াত।
উবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আমরা বললাম আল্লাহ সব নবীরা কি করেছেন? সূরা নাহল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী আর রাসূলের কাছে, সমাজ প্রত্যেক গোত্রের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। বাংলাদেশেও আল্লাহর দ্বীনের নবীরা এসেছেন, ঠিক না ঠিক? আমরা জানি না 1,20,000 পয়গাম্বর সারা দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ বলছেন প্রত্যেক গোত্রের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। ওদের দাওয়াত ছিল একটা, ইবাদত করতে হবে কার? তাগুতের ইবাদত করা যাবে? তাগুত। এখন তাগুত কি? তাগুতের সাথে কি ব্যবহার করব? সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আরো জোরে আল্লাহু আকবার। এটা বলতেই হবে, নট নেসেসারিলি, কিন্তু বললে ভালো। আমাদের কারি সাহেব তো লম্বা করে ছাড়ে যাতে সময় পূজা, এগুলো এইভাবে না, এটা করবেন না। সময় কম, আমাদের মেসেজ দিতে হবে বেশি, কত সময় কম। এই যে বসছি আধা ঘন্টা শেষ, সময় দৌড়িয়ে যাচ্ছে, কোথায় চলে গেছে? আরে কি ঠান্ডা হয়েছে রে! আমরা গরম আছি আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, শরীর গরম করে দিবেন কে? একটা গোপন জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছে। শরীর খালি, শুধু সূরা তেলাওয়াত করবেন, দেখবেন শরীরে কোনো ঠান্ডা লাগবে না, একদম শরীর গরম হয়ে যাবে। অথবা পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শরীর গরম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। যে কোনো কাজ করতে চান কি করবেন? আস্তাগফিরুল্লাহ অথবা তেলাওয়াত করেন, কাজটা দ্রুত করে দিবেন কে? রাসূল বলছেন যে আল্লাহর কাজ করে আল্লাহ তার কাজ করে দেয়। তেলাওয়াতটা কার কাজ? তেলাওয়াত করলে খুশি হন কে? ইস্তেগফার করলে খুশি হন কে? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ চায় আল্লাহ প্রত্যেকটি গোলাম যেন জান্নাতি হয়ে যায়। 30 পারা কোরআন দিয়ে বুঝিয়েছে, শুধু দুনিয়াতে একটু চেষ্টা কর, একটু চেষ্টা কর, মৃত্যুর পরে আমি আল্লাহ তোর সব কথা শুনবো, তোর মন যা চায় তা তোর সামনে এনে দেব। মুখে বলতে হবে না, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে সেটা চোখের সামনে এনে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাগুত কারা? ওমাইয়া ইয়াকফুর বিত-তাগুত, যারা নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। নদীর পানি যখন পার থেকে উপরে ওঠে তখন বলে তগাদ নাহার, সাগরের পানি যখন ভিতর থেকে উপরে ওঠে তখন বলে তগাল বাহার। যেমন এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো ফেরাউন। কি নাম? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুত। বিগত সরকারের সময় আমরা ইসলাম ঠিক মতো মানতে পারি নাই। হুজুরদের উপরে 44 ধারা আছে না নাই? আমার জন্য মামলা ছিল মাত্র 14টা। যে কোনো জায়গায় আসতাম, বিবিএনে সাইজ সব ঘিরে ফেলতো আর বলতো স্যার আপনি নিষিদ্ধ। এখনো তো তোরা নিষিদ্ধ, তোদের উদ্দে আদব নিষিদ্ধ। নিষিদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহর কি ফয়সালা দেখেন। আগে আমাদেরকে বলতো আমরা নাকি রাজাকার, আমাদেরও রাজাকার বানাইছে, যদিও 71 বয়স ছিল, 4 বছর রাজাকার বানাইছে। দায়িত্ব আছে, অনেক দায়িত্ব, আল্লাহ কবুল করুন। আল্লামা সাইদি আপনাদের কত প্রিয় মানুষ, 13টা বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গায় আছে।
এই টেবিল এই জায়গাতে ঘুম থাকা খাওয়া, একটা ল্যাপ নাই, একটা তোষক নাই, একটা খেতা নাই, কিচ্ছু নাই, শুধু দুইটা পাতলা কম্বল, একটা নিচে আর একটা মাথার তলে। পুলিশরা খুব আদর করেছেন ওনাকে। পুলিশ জেলখানার সব কয়েদিরা নিজেদের কম্বল দিয়ে একটা বিছানা বানিয়ে দিয়েছেন তাকে। দুনিয়ার বিছনা দরকার নাই, জান্নাতের বিছনা আমাদের শ্রেষ্ঠ বিছনা, ঠিক না ঠিক? আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ বিছনা দান করে দাও। আল্লাহ তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এই যে আপনারা সবাই দোয়া করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। ইবাদত করতে হবে আল্লাহর। ফেরাউনের মতো তালু উঠাবো না। ফেরাউন প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়, আমাদের বিগত সরকার হাত দিয়েছে কিসে? শিক্ষা ব্যবস্থায়। রাসূলের নাম বাদ দিয়ে দুর্গার নাম ঢুকিয়ে দিয়েছে। ক্লাস 10 পর্যন্ত কোনো দিনই শিক্ষা নাই। আমাদের ছেলেদেরকে নষ্ট করে দিয়ে গেছে শুধু মোবাইল। এই ছেলেগুলো ভালো, এরা কর্মসূচি চায়। দেখেন কোরআনের মাহফিল দিয়েছেন সব, এই যে দেখেন শুধু যুবক না, এই যে 5 বছর 7 বছর 3 বছর এই ছেলেরা এসে ভরে দিয়েছে। এটা সুবহানাল্লাহ বলেন। এই ছেলেগুলো ঘরে থাকলে কি করতো? মাল লগে কিলাকিলি, বাপের লগে কিলাকিলি, ঠিক না ঠিক? দিবি না কে? দে মোবাইল দে। ওই যে আমার বন্ধু শুরু করছে। হ্যাঁ ঠিক আছে, এই বুঝুক ক্যা? হ্যাঁ মার মার মার, লিখিস না। হ্যাঁ ডান দিকে। আমি বলি ফিরে মার মার করছি কে করছিস? সারা দুনিয়াতে একই অবস্থা, ঠিক না ঠিক? বাসায় ঢুকেছি, দেখি যে মার মার ধর, ওই ডান দিকে ডান দিকে, এই পূব দিকে। চোখ শেষ, হাড় শেষ, কলিজা শেষ। হসপিটাল গুলোতে গিয়ে দেখেন 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 20 বছরে ফলাফলের হার্ট নষ্ট। কেন? এটার সাথে হার্টের সম্পর্ক। যাদের হার্ট ঠিক মতো কাজ করে না, আঙ্গুল টিপে দেন, দেখবেন হার্ট ঠিক হয়ে যাবে। আপনার হার্টের পাম্প গুলো ঠিক করতে হলে আঙ্গুলের মাথা টিপে দেন, হার্ট গুলোকে ঠিক রেখে দিবেন কে? ছেলেগুলোর স্কুলে কোনো পড়াশোনা নাই, অন্যদিকে হেফজখানার পোলাপান সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। ছোট্ট ছোট্ট ছেলে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে, ঠিক না ঠিক? এদের সাথে এক ভাই, অথচ এই ছেলেটাও ফার্স্ট হতো যদি ওকে কোরআনের সবক ধরিয়ে দেওয়া হতো। ইউনূস মিয়া কিছু করতে পারো আর না পারো, স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে যাও, জাতি তোমাকে স্মরণ করবে, ঠিক আছে? কোরআন ঢুকিয়ে দাও। আমার স্কুলে একটা সালাম ছেলেরা শিখে না। ছেলেরা যখন স্কুলে যায়, স্যারকে দেখে স্যার পতাকা উঠে, এখন পতাকা উত্তোলিত হইবে। কুত্তা খেলা 1,20,000 1,20,000 শিশু প্রতিদিন স্কুলে যায়, গিয়ে কি করে? স্যাররা এসে ঘুমায় আর গপ মারে, কোন পড়াশোনা নাই, শেষ। মাসে মাসে শুধু পয়সা গনে আর কিছু নাই। আর হেফজখানার ফলাফল ঠিক মতো খাইতেও পায় না, শুরু থেকেই শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল। এরপরে হুজুরের মেজাজ খারাপ, এমন পিডা পিডে, হায় রে পিডা, হুজুরের লুঙ্গি খুলে গেছে। আমার ছেলে বিচারে দেয়, হুজুর আমি 17 পারা মুখস্থ করছি, এমন পিডা দিয়েছে হুজুর লুঙ্গি শেষ। লুঙ্গি খুলে গেছে পেলাম, তারপরে কি কয় অসুবিধা হয়নি, পাঞ্জাবি লম্বা আছে। কেন এরকম পিঠাও লুঙ্গি গরু নাকি? কোত্থেকে সুন্নত দিয়েছ? কিছু প্রাইমারি টিচার আছে বেয়াদবের মতো পিঠায়। পিঠাও কেন? বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে। কম্পিউটারে পৃথিবীতে ফার্স্ট কারা, ইঞ্জিনিয়ারিং এ বিল্ডিং আর্কিটেক্টিং এ ফার্স্ট কারা। পৃথিবীর যত বড় বিল্ডিং সবগুলোতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার আছে না নাই? সারা দুনিয়ার হেফজখানার ভিতরে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। বিগত 20 বছর বাংলাদেশের ধারে কাছে কোন দেশ। কেন এত বরকত? কারণ এই দেশের লোকেরা বিপদে পড়লেই কার কাছে আসে?
জুমার দিন মসজিদ গুলো ভর্তি হয়ে যায়, ঠিক না ঠিক? মসজিদে গেলেই ইবাদত হয় কার? আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ বলেন, উত্তর দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। কি নিয়ামত দিয়ে দেশ গড়েছেন, বাংলাদেশের মতো নিয়ামতের দেশ পৃথিবীতে একটাও নাই। এই দেশে আগে ড্রাগন আমরা 800 টাকায় কিনতাম, এখন 200 টাকা ডেকে ডেকে বিক্রি করে, ঠিক যাবে ঠিক? আবার দোকান থেকে কিনলে, ওই যে ক্ষেতের থেকে কিনলে মাত্র 150 টাকা। ব্রোকলি, কি ব্রোকলি মাথাত করে বিক্রি করে, কই কিনে কই পুকুলি, তাহলে পুকুলি মানে? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আরে আমি তো মনে করছি ক্লিন নিয়ে আসবে। আল্লাহ আমার আশরাফ ভাইকে কবুল করুন। কি হওয়া দরকার মুসলমানদের পোশাক, ঠিক আছে ঠিক? আমি যে মুসলমান, আল্লাহ তো চিনবে না এটা কি আসছে। আমাদের দেশ এটাই হওয়া দরকার। আল্লাহ কবুল করুক আমাদের প্রিয় ভাইজান। ইবাদত করতে হবে কার? ইবাদত কখন থেকে কখন করব? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের সৃষ্টির উদ্দেশ্য একটাই, ইবাদত করতে হবে কার? জন্মের পর থেকে আমাদের ইবাদত শুরু। জন্মগ্রহণ করলেই রাসূল বলছেন 5টা কাজ করো। কয়টা? 5টা কাজ করো। প্রথম যখন শিশুর জন্ম হলো, শিশুর মাথার চুল পরিষ্কার করো, 1। 2 নাম্বার, মুখে মধু দাও, অথবা খেজুর চাবিয়ে খেজুরের রস দিয়ে দাও, এটাকে আরবিতে বলা হয় তাহনিক। কি বলা হয়? তাহনিক। 3 নাম্বার, শিশুর একটা সুন্দর নাম রাখো। 4 নাম্বার, আযান দাও, ইকামত দাও। 5 নাম্বার, তার জন্য আকিকা করাও। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কারণ ছেলেদের মরণের ঝুঁকি থাকে বেশি। ছাগলগুলো হলো জীবন টিকা। কি টিকা? জীবন টিকা। যখনই আপনি আকিকা দিবেন, তার জীবনের শক্তিকে বাড়িয়ে দিবেন কে? গরিবের জন্য আল্লাহ এমনি রাজি। জিসকা কোই নেহি আল্লাহ হে ইয়ারো, যার কেউ নাই তার আছেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সবই আছে। আল্লাহ বলছেন কাফেরদের কোনো ওলি নাই, কাফেরদের কোনো গার্ডিয়ান নাই। মুমিনদের গার্ডিয়ানের নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। কার কখন মৃত্যু আসবে কেউ জানি না। 70 বছরের বৃদ্ধকে শিশু বলছে, চাচা আপনার সময় শেষ। চাচা বলে, আমি 70 বছর পেয়েছি, তুই তা পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এখানে প্রত্যেকের পিছনে মালাকাল মউত আছে না নাই? রাসূল বলছেন দৈনিক একটা লোকে 5 বার মালাকাল মউত স্মরণ করে। কয়বার? 5 বার স্মরণ করে। 5 বার কবরটাকে ডাকতে থাকে। এই কবরস্থান, কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি নির্জন ঘর, আমি আযাবের ঘর, আমার জন্য কিছু আমল নিয়ে আসো। যখন আপনি মসজিদে যান খুশি হয়ে যান কে? যখন আপনি ওযু করেন খুশি হন কে? যখন পিতামাতার কথা শুনেন খুশি হন কে? যখন প্রতিবেশীর খেদমত করেন খুশি হন কে? আর যখন আপনি বাজে কাজ করেন, আপনার মন কিছু খুশি হয়, কিন্তু আপনার হাত আপনাকে লানত দেয়, চোখ লানত দেয়, অঙ্গ প্রত্যঙ্গ লানত দেয়, আর বলে এখন কিছুই করতে পারছি না, মৃত্যুর পরে কাকে বলবো? আল্লাহকে বলবো। আপনার চোখ আপনার বিরুদ্ধে, আপনার হাত আপনার বিরুদ্ধে, এগুলো কোনোটাই আপনার না, সব আপনাকে দান করেছেন কে? আমরা বললাম আল্লাহ। ইবাদত করলে কি লাভ?
লাভ আছে যেখানে আমরা আছি। ইবাদত করলে কি লাভ? আল্লাহ বললেন শুনো কি লাভ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আল্লাহ। বাংলাদেশে এখন খাবার সস্তা না মান্দা? সস্তা না দাম বেশি? এত দাম কমেছে, অথর্ব গভর্নমেন্টরা কিছুই করতে পারছে। একটা কফির দাম 2 টাকা, চাষি শেষ। আলুর কেজি কত এখন? 30। বলেন চাষির দাম উঠবে? উঠবে না। কি করো বসে বসে? এত দুনিয়া ঘুরলাম, একটু আইডিয়া আনলা না? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা চাষিরা ধনী। চাষিরা কিছু চাষ করলেই রাষ্ট্রীয় কৃষি অফিসার গুলো এসে বলে জিজ্ঞেস করে, প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই? অফিসে বসে বসে কেমনে বাস দিল সেটা চিন্তা করে। কোন কাজ নাই অথর্বগুলোর। অধিকাংশ অফিসের কর্মচারীগুলো ঘুষখোর। কথা কন না কেন? কোথায় যাবেন আপনি? ধর্মীয় মন্ত্রণালয়ে ঘুষ আছে না নাই? কৃষকদের কৃষি অফিসারের কাজ কি? এলাকায় গিয়ে গিয়ে দেখবি কোন কৃষক কত টাকা লসে আছে। জিজ্ঞেস করো এক খেত কফি করতে কত খরচ হয়। কৃষক বলবে 30,000 40,000 খরচ হয়েছে। এটা তরিকা হলো ইসলামিক তরিকা। ওই কৃষকের ওটা ডাবল দাম তার হাতে তুলে দাও। জিনিসগুলো তুমি নিয়ে আসো, রাষ্ট্রের পক্ষ থেকে বন্টন করে, তাহলে কৃষক বেঁচে যাবে। ঠিক হবে ঠিক? কৃষক বাঁচলে দেশও। আগামী বছর দেখবেন, এবার তো কফি 2 টাকা হয়েছে, আগামী বছর কফি খাইতে হবে না, একটা 200 টাকা দিয়ে কিনতে হবে। কৃষকেরা আর কফি করবে না। ঠিক হবে ঠিক? এবার আলুর দাম যদি কম পায়, আগামী বছর আর আলু করবে না। এই যে 80 টাকা পর্যন্ত কেজি খাইছেন আলু, সামনে অপেক্ষা করেন। কৃষকের উপর ইনসাফ করো, মধ্যস্বত্ব ভোগীদেরকে পিটিয়ে খেদাও। ডাইরেক্ট কৃষকের সাথে যোগাযোগ করো। মধ্যখানের কিছু পান্ডারা খেয়ে যায় সব। কৃষক চাষ করে কষ্ট করে, মধ্যেরা কিনে ঢাকায় নিয়ে বেচে। এক একটা কফি বেচতেছে 80 টাকা করে। উঠলা কেন? এই কই যাও? কদমালি সদ্দু। যদি কোন শরীয়তের কারণে যাস দোয়া করবো, আর নইলে বদদোয়া দিব, চিঠিয়া থাকবি ঘরে। আমি কোরআন পড়ছি, হ্যাঁ কয় 80। তোর মামুর বাড়িতে এসো তুই পাগল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হলে বলবেন। ওমা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কারো কষ্টের জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি। মনে কষ্ট নিয়ে কোরআন শোনার দরকার নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। ইবাদত করলে খাওয়া দিবেন কে? আল্লাহ। বাংলাদেশের মানুষকে পর্যাপ্ত খাওয়া দিয়েছেন কে? আর নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ। ওই শয়তান চেয়েছিল সারা বাংলাদেশের মানুষ মরে যাক, সে শুধু থাক। মাত্র 2 দিনে 2000 লাশ ফেলেছে। ঠিক না ঠিক? হাজার হাজার আহত করেছে। চোখ নাই, পা নাই, হাত নাই। আমার নাতি চোখ নাই, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র। আমার ভাগ্নির ঘরের নাতি, একটাই ছেলে, চোখ নাই। জোহর পড়তে বেরিয়েছে মসজিদ থেকে, 5ই আগস্ট থেকে 4ই আগস্ট গুলি করেছে পুলিশ। কোথায় ওই পুলিশগুলো এখন? পুলিশ তুই মনে রাখ, তোরে ওইভাবে আল্লাহ ফেরেশতা দিয়ে গুলি করায়া দিবে। তুই আরেকজনের ছেলের চোখ নষ্ট করেছিস, তোর ছেলের চোখ আল্লাহ নষ্ট করে দিবে। তুই আরেকজনের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। এই যে ইবাদত করি, ইবাদত করলে কি কি হয়? দুনিয়াতে হয় সুখ শান্তি। ইবাদত আছে যেই জায়গায় শান্তি আছে, মসজিদে গেলে শান্তি আছে না নাই? কি শান্তি! শুধু ঘুম আর ঘুম আসে। মসজিদে মনের কোনো দুঃখ থাকে না। যখন সেজদায় যায় মনে হয় জান্নাতে চলে গেলাম। মসজিদ থেকে বেরোলে কি শান্তি!
আর যখন ঘরের ভিতরে আসি, ঘরের ভিতরেও শান্তি যাদের ঘরে নামাজ আছে, কারণ নামাজ হলো ইবাদতের মাথা। ইবাদতের কি? সূরা তাওবা, সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি তোমার ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ কায়েম যেখানে আমরা যাব, এখন আমাদের আন্ডারে আমরা নামাজকে রেখেছি, আমাদেরকে নামাজের আন্ডারে আসতে হবে। আজান হবে, সব বন্ধ, ঠিক না ঠিক? আজকে কি বার? জুমাবার। কি বার? জুমাবার। আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনেরা, মুয়াজ্জিন যখন জুমার জন্য আযান দেয়, সব বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো। কোথায় যাও? মসজিদে যাও। মসজিদে গেলে দুনিয়ার ব্যবসার চেয়ে বেশি লাভ দিবেন কে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, কিন্তু তোমরা যদি জেনে থাকো। এখন আমাদের দেশে দেখবেন, আজকেও দেখেছি, জুমার মসজিদের লোক জানা আছে বাহিরে তার চেয়ে অনেক বেশি। মুসলমান দেশ, এরা মুসলমান দাবি করে, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, চাকরির স্থল বন্ধ করে দাও, রূপপুর কেন্দ্র বন্ধ করে দাও, আযান হলো সব বন্ধ, ঠিক না ঠিক? আমরা বললাম, আল্লাহ, নামাজ পড়লে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? শুনো, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন, আমার কোরআন তেলাওয়াত করো, ওহী তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। কায়েম করা মানে হলো মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, তিনজন মুসল্লি কমসে কম লাগবে। কয়জন? ইমাম, মুয়াজ্জিন, আরেকজন, তিনজনে হয় নামাজ কায়েম। কারে দিচ্ছে? আরে কি পেরেশানি হয়ে গেছে রে। খাবেন? পানি খাবেন? হ্যাঁ, আমি খাই। মোড়ল এত পানির দরকার কি? যেগুলো অথর্ব, এগুলো খায় বেশি, স্টেজে বসে। রাসূল কখনো জনসমুদ্রে বসে খেতেন না, কিচ্ছু খেতেন না। তাও কষ্ট করে দিয়েছে যখন ভাই দিচ্ছে, আমার ও আপনার জন্য, এরা আপনার জন্য আসতো না, চাইতে দিয়া দিয়াছে। পিতা করিবেন, ইবাদত করবেন তো কার? কার? ইবাদত মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনকে মানা, এটার নাম কি? ইবাদত। ঘরে ঢুকতে ইবাদত আছে না? কোন পা দিয়ে ঢুকবেন? কি বলে ঢুকবেন? ওই কই 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 না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আগে অনুমতি, তারপরে সালাম। আগে কি? অনুমতি। কার হুকুম? আল্লাহর হুকুম। বাপের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি। কি লাগবে? অনুমতি লাগবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরে আল্লাহ আইন করে দিলেন, নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, তুমি অনুমতি দিবা, সালাম দিবা, তারপরে ঘরে ঢুকবা। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম। অনুমতি চেয়েছো, যদি আব্বা বলে এখন ঢুকবি না, ঢুকে না, ফিরে যাও, এটা তোমার জন্য উত্তম। বড় ভাইয়ের রুমে গিয়েছো, ঢুকতে বড় ভাই বলছে এখন ঢুকিস না, কয় ভাই করে দেখা দিচ্ছি খারাপ। কত বড় হিকমত আল্লাহ দিয়েছেন দেখেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলছেন, আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে? রাসূল বলছেন, হ্যাঁ লাগবে। সাহাবী বলছেন, আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা,
তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে? যদি সেটা না চাও, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? আরো জোরে বলেন। অনুমতি নেওয়া হলো ইবাদত। সালাম দেয়া কি ইবাদত? যে কোনো অফিসে যাবেন, আগে অনুমতি। আসতে পারি? মে কামিং স্যার, আমি কি আসতে পারি? আপনি নক করবেন। একসাথে 3টা টোকা। কয়টা? 3টা। এই 1 টোকা দিয়ে জিনেরা বসে থাকে। খুলবেন না কখনো। 3 বার, 1 বার, 2 বার, 3 বার। এরপরে বলবেন, ভিতরে কেউ আছেন? আমি আসতে চাচ্ছি। জিজ্ঞেস করবে, আপনি কে? আমি 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 আছি, আমি। একেবারে আমিও তো এক আমি, তুমি কোন আমি? আমার দাদা খুব বড় আলেম ছিলেন। তিনি যখন কেউ ঢুকতো, কে তুমি? আমি। আমি তো এক আমি, তুমি কোন আমি? যখনই বলবে কে, বলবেন আপনার নাম পরিচয় ঠিক না ঠিক? সালাম দিয়ে হেলো হেলো না, হেলো হলো জাহান্নামী। সালাম দিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের বউকে ফোন করে কয়েক দরস নাকে তোর বাপে বিয়ে দেয়। এরকম বেয়াদব আছে না নাই? সুন্দর করে কথা বলো বিবির সাথে। বিবির সাথে ভালো কথা বলো, সুন্দর ব্যবহার করো। 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। কে? আল্লাহ। সূরা নিসা 30 নম্বরে বলছেন, আশরুহুন্না বিল মারুফ। বিবির সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা। রাসূল বলছেন, বিবির কাছে গেলেই ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? রাসূল বললেন, যদি অন্য বিবির কাছে যাও কি হবে? যেমন আমাদের যুবক ছেলেরা এখন বিভিন্ন মেয়ের সাথে কি করে? কি করে? কিসের প্রেম করে? ঘর ভাঙে ঘর। কোন মেয়েকে পছন্দ হলো, ওর বাপকে প্রস্তাব পাঠাও তোমার বাপকে দিয়ে। তুমি গিয়ে বলো না, আমরা মাইয়ানে আমি ভালোবাসি। ছাগল কোথায় যাবে? অভদ্র, অসৌন্দর্যপূর্ণ। ফাতেমাকে পছন্দ করলেন আলী, দুজনই জান্নাতি, আলহামদুলিল্লাহ। আবু বকরকে ধরলেন। কাকে? আবু বকরকে ধরলেন। যান রাসূলের কাছে প্রস্তাব দেন, আমি রাসূলের ঘরে বড় হয়েছি, ওই ফাতেমাকে যেন আমার কাছে নিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা যখনই রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, ফাতেমা, আমার সাহাবীদের মধ্যে একজন বড় যোদ্ধা, তিনি তোমাকে বিয়ে করতে চায়, তোমার মতটা তুমি আমাকে জানাও। কথা বলে কে? আল্লাহ রাসূল। এদের পিতা হইতেন, সাধারণ সিভিক সেন্স থাকা উচিত। ইবাদত। মসজিদে গেলে কি হয়? ইবাদত। আর জুয়াখানায় গেলে গুনাহ। পিতার খেদমত করলে কি হয়? আর পিতাকে গালিগালাজ করলে, প্রতিবেশীর হক চুরি করলে, হিন্দুর সম্পদ চুরি করলেন। অনেকেই মনে করে ইচ্ছা মতো চুরি কর। কোথায় পেয়েছেন এটা? রাসূলকে যখন মেরে ফেলতে চাইলেন মক্কার কাফেররা, তখন রাসূলের কাছে ওদের সম্পদ। আল্লাহ বলেন, এই রাতেই তোমাকে ইজ্জত করতে হবে। তোমার ঘর ঘেরা দিয়েছে 100 যুবক, জীবিত অথবা মৃত, তোমাকে ধরে নিতে পারলেই তারা 100 উট পেয়ে যাবে। আল্লাহ বলছেন, ও নবী, তুমি ঘর ছাড়বে। রাসূল বলছেন, সাল্লাল্লাহু আলাইহি, কিভাবে আমি বের হব? আল্লাহ বললেন, সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, ওটা পড়ে তুমি ফু দাও, ওদের চোখের ভিতরে আমি ঘুরে ঘুরে বালি ঢুকিয়ে দেব। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়লেই ইসলাম বিরোধীদের চোখের মধ্যে ধুলা লেগে যায়। ঠিক ঠিক। বালু দিয়ে দেয়া হলো, ফু দিলেন, বালুগুলো ঘুরে ঘুরে 100 জনের চোখে গেল। বালু কি ঘুরতে পারে? ঘুরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ পরে বলছেন সূরা তাওবার ভিতরে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। যখন তুমি বালু নিক্ষেপ করেছো, তুমি নিক্ষেপ করো নাই, বালু তুলেছো, আমি তাদের চোখে ঢুকিয়ে দিয়েছি।
আপনি যখনই ইবাদত করবেন আপনার সব পাশে থাকবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন, আলীকে বললেন, এই হলো অমুকের সম্পদ, এই অমুকের সম্পদ, সব সম্পদগুলো তুমি নিয়ে আমার চকিতে ঘুমাও। সকাল বেলায় তারা তোমাকে আমার জায়গায় দেখে হয়তো হত্যা করে ফেলতে পারে, তবে এমন একটা চাদর তোমার গায়ে জড়িয়ে দিচ্ছি, 1000 কোপ দিলেও তোমার শরীরে কিছুই লাগবে না। ওই চাদরের উপর ফু দিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সকালে উঠে যখন এরা হামকি দামকি শুরু করলো, আলী বের হলেন। আলী বললেন, নিশ্চিন্ত থাকো, তোমাদের প্রত্যেকের সম্পদ এখানে আছে না নাই? মানুষের একটা সুতা চুরি করবে, এটা আগুন হয়ে আপনাকে পুড়িয়ে দিবে। রাসূলের বডিগার্ড ছিল একজন সাহাবী, নাম হলো কারকারা। কি নাম? বুখারীর হাদিস। কি নাম বললাম? কারকারা। তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারকারা মারা গেছে। রাসূল একটু পরে বললেন, কারকারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূলের জিনিসপত্র রাখতেন, এই জাহান্নামী কেন? অনুসন্ধান করা শুরু করলেন। করে দেখেন গনিমতের একটা মাল, একটা জামা কারকারা না বলে নিয়েছে। ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। আর আমাদের এক একজনের পেটে রাষ্ট্রের কত সম্পদ, ঠিক না ঠিক? যেখানে যে আছে রাষ্ট্রের চাবি মেরে খাচ্ছে, গাড়ি মেরে খাচ্ছে। অল্প কিছু ভালো লোক এখনো আছে না নাই? আছে, কিন্তু অধিকাংশ বলি কি? জোরে বলেন, চোর আর ডাকাত। ওর সাথে বসাইছে এক শয়তান রে, কত শত কোটি মারছে তার কোনো হিসাব। এক এক জায়গায় বড় বড় ডাকাত বসা, কি জবাব দিবি? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। কবর বড় কঠিন জায়গা, প্রত্যেক চুরির জিনিস তোমার ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। সেজন্য ইবাদত করলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনেছেন তো? রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। তিনি মারা গেলেন, তার খাটলিয়ার চারপাশে সাহাবায়ে কেরাম বসা। তিনারা বললেন, আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতরে ছোট্ট সুন্দর পাখি একটা ঢুকে গেছে। এই পাখিটা আর বের হলো না। সবাই তারা জানাজা পড়ে তাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে রাসূল বলেছেন, মাটি দিয়েই তোমরা ঘরে ফিরে এসো না। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করো। এখনই ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে তার জন্য দোয়া করতে থাকো, যাতে তার উত্তরটা সহজ হয়ে যায়। তবে রাসূল হাত তুলে দোয়া করেন নাই, আমরাও দোয়া করব না। রাসূল এমনি মৌখিক দোয়া করতেন, ওয়াসি কবরাহু ইয়াসসির হিসাবা। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। উত্তর এখন দিবে, তার জবানে সঠিক উত্তর এনে দেন। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন। একটু পরেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর থেকে আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমাদের আত্মা যেন প্রশান্ত থাকে। জিকির আছে যেখানে প্রশান্তি আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরকে প্রশান্তিতে ভরে দেন কে? আল্লাহ। আর আমাদের লোকেরা জিকির করতে করতে অজ্ঞান হয়ে যায়। এর গায়ে পড়ে, ও ওর গায়ে পড়ে। স্টেজে উঠে হুজুর, কি উঠে? স্টেজে উঠে যায়। ও স্টেজে উঠে যায়, লগে লগে লাঠি দিয়া পিটায় নামায় ফেলো। কি শয়তানি শুরু করেছো তোমরা জিকির নিয়ে? আল্লাহ বলছেন, উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওল। সূরা আরাফ। যখন আল্লাহকে ডাকবা ভয়ের সাথে, কাকুতি মিনতির সাথে ডাকো, জোরে আওয়াজে চিৎকার করে নয়। বুখারীতে হাদিস বলছেন, রাসূল যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না।
আপনি বলেন তো, একজন দামি মানুষ, মনে করেন এখানে আপনাদের ডক্টর ইউনূস এসেছে, এখন ইউনূসের কাছে আপনারা কিছু চাইবেন, কিভাবে চাইবেন? এই, কিছু দিয়ে দাবি, নইলে তোর খবর করবে। ইউনূসের সঙ্গে পুলিশ যা আছে ধরে ধর। সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মালিককে, সে আল্লাহর সামনে কেমনে কথা কস, কিভাবে ডাকস আল্লাহকে? ওই আল্লাহ, ওই, ওই। কত বেয়াদবি, কি প্রতাপ! একটু ইশারা দিবেন তোর জিহ্বা বন্ধ হয়ে যাবে। নজরুলের মতো এত শক্তিশালী কবির জিহ্বা কি? জিহ্বা কি? ৪৩ বছর জিহ্বা বন্ধ। যেই নজরুল লিখেছে কালেমা শাহাদাতে আছে আল্লাহর গতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখায় আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। মসজিদের পাশে আমার আছে না খবর? কোথায় কোথায়? মসজিদের পাশে, মসজিদের পাশে। চাইতে হবে কার কাছে? কার সামনে এত জোরে চিৎকার করো? খবরদার! সাহাবীরা রাসূলের ব্যাপারে বলতেন, রাসূল যখন নামাজ পড়তেন সিজদায় গেলে পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সিজদা থেকে এরকম কান্নার শব্দ হতো, মনে হচ্ছে পানি উতরাচ্ছে। সারা পৃথিবীর এত পাওয়ারফুল কোন মানুষ আর আসবে না। আঙ্গুল তুললে 4 টুকরা, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। মন চাইলে উহুদ পাহাড় তার জন্য স্বর্ণ করে দিবেন কি? সেই রাসূল যখন নামাজে দাঁড়াতেন সাহাবায়ে কেরাম বলতেন ধনুকের মতো থাকতেন। ধনুক, এই যে তীর এমনি বাঁকা করে না, এরকম একটু বেঁকে যেতেন রাহমাতাল্লিল, এমনি করে খাড়াবেন না নামাজে। আল্লাহু আকবার! এই আল্লাহর সিনাটা কি বিনয়, তার সামনে দাঁড়াচ্ছে, কত বিশাল ক্ষমতাশালী, ঠিক না ঠিক? ইশারা করবে 25 লক্ষ লোক এক সুনামিতে সাগরের পেটে চলে যাবা। 48 সেকেন্ডের ভূমিকম্পে 48 লক্ষ ঘরবাড়ি শেষ। কোথায় তার কি? কোথায় তার কি? কত বড় ক্ষমতাশালীকে ডাকছি, বিনয়ের সাথে ডাকো, সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? যেমন নামাজের সাথে প্রত্যেকের হাতের মধ্যে তসবিহ আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ, কারো তসবিহ কেউ শুনে না, প্রত্যেকেই তারটা পড়ছে, এটার নাম হলো আসল বিনয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার জিকির করো, আমার ইবাদত যদি করো, আমি দুনিয়াতে তোমাদেরকে নিরাপত্তা দেব, আর ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? এখন সারা দুনিয়ায় মুসলমানদের নিরাপত্তা আছে না নাই? আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। আফগানিস্তানে নিরাপত্তা বাড়ছে না কমছে? বাড়ছে। কি দিয়েছে তারা? তাদেরকে জিজ্ঞেস করা হলো, 4 বছর আগে তো বাংলাদেশ থেকেও ভিক্ষা করে খেয়েছো, এখন এত উন্নত হলা কেমনে? তারা বলছে ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ ধ্বংস করেছে চোরেরা, ঠিক না ঠিক? 3 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। বুড়া চলে যাচ্ছ, ঠিক আছে। এই এতক্ষণ দাঁড়ানো ছিল এই 2টা ফুলের মতো শিশু,
আল্লাহ দুইটাকে আলেম বানিয়ে দিন। বলে আমার ছেলেরা খারাপ, সরকার খারাপ, ওই বেয়াদবটা খারাপ, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই ছেলেরা কাজ চায়, ঠিক না ঠিক? এই যে মাহফিল একটা দিয়েছেন, সব সুন্দর সুন্দর যুবকেরা এখানে এসে হাজির, সারা বছর কোরআনের প্রোগ্রাম দেন, এরা থাকবে, ঠিক না ঠিক? এবাদত আছে যেখানে যুবকরা আছে, সেখানে মসজিদগুলোকে কোরআনের কেন্দ্র প্রতিষ্ঠিত করে দেন, স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন। বলেন তো কোন দেশে হাফেজ সবচেয়ে বেশি? আফ্রিকা আফ্রিকা ইরান। সবচেয়ে বেশি হাফেজ হলো লিবিয়ায়, প্রতি 3 জনে একজন হাফেজ। 70 লক্ষের মধ্যে 25 লক্ষ হাফেজ। তারপরে হলো জর্ডান। বাংলাদেশ 7-8 নম্বরের দিকে আছে। আমাদের ছেলেদের মেধা শক্তি সবচেয়ে বেশি, বাংলাদেশের ছেলেরা সবচেয়ে মেধাবী, সবচেয়ে জ্ঞানী। পৃথিবীতে কোন দেশের শ্রমিকের দাম বেশি? কোন দেশ? বাংলাদেশ। যান যেখানে যান, দেখবেন এরা নামের সাথে আছে, প্রশংসার সাথে আছে। অথচ আমাদের দেশ যারা চালায়, অল্প কয়টা চুরি ডাকাতির কারণে আমাদের বদনামি হয়েছে। অধিকাংশ মানুষই বাংলাদেশের ভালো, ঠিক না ঠিক? আমরা ইবাদত করব, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে ইবাদতে দাখিল হবা, মৃত্যুর পরে আমি জান্নাত দিয়ে দেব। একজন আনসারী সাহাবী মারা গেলেন, বড় তিরমিজির লম্বা হাদিস বলছি। রাসূল আসলেন, তার কবর খোঁড়া হচ্ছে। রাসূল এসে কবরের মাটি উঠানো হলো, ওখানে বসে পড়লেন রাহমাতাল লিল আলামিন। বসে রাসূল কবরের দিকে তাকাচ্ছেন আর চোখের পানি ঝরছে, কাঁদছে না ঝরে, দাড়ি ভিজে যাচ্ছে, দাড়ি থেকে পানি পড়ে পড়ে মাটিও ভিজছে। কত পানি ঝরছে চিন্তা করেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। রাসূল বললেন, এই জায়গাতে আমাদের সবাইকে আসতে হবে। তবে শুনো আমার প্রিয় উম্মতেরা, একজন মানুষের মৃত্যুর আখ্যান দিয়ে জান্নাত থেকে কাতারে কাতারে ফেরেশতা আসে। তানাজ্জালুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতা এসে তার মাদ্দা বাসারিহি, তার দৃষ্টির সীমানায় ফেরেশতারা লাইন ধরে বসে। সে শুধু দেখে, আর কেউ দেখে না। এই ফেরেশতাদের হাতে রেশমি রুমাল, এই ফেরেশতাদের জান্নাতের খুশবুদার রুমাল। ওই মুখটা টের পায়। মৃত্যুর 40-50 দিন আগেই একজন মুমিনের কলিজার ভিতরে আল্লাহ নেক আমলের প্রেরণা বেশি করে সৃষ্টি করে দেয়। সে শুধু মসজিদে পড়ে থাকে, সে শুধু আল্লাহর কথা বলে, কারো সাথে কথা বলে না, দুনিয়ার কোনো দিকে নজর দেয় না, ঠিক না ঠিক? একমুখিতা তার কোন দিকে? কোন দিকে? আল্লাহর দিকে। আর ফেরেশতারা তাকে সুসংবাদ শোনায়, প্রিয় ভাই তুমি টেনশন করো না, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন কেউ আল্লাহকে রব বলে, ওই রবের হুকুমটা পালন করে, আল্লাহ বলেন আমি শত শত ফেরেশতা তার জন্য নাজিল করে দেই। এজন্য ইসলাম আমাদেরকে এত মারার পরেও তাদের সংখ্যা বাড়ছে না কমছে? বলে বলেন বাড়ছে। সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়ছে? ইসলামকে মেরে কমানো যায় না। যত মারবা তত বাড়বে, যত মারবা তত বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটার মৃত্যুর দিন যখন ঘনিয়ে আসে, রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা তার জন্য লাইন ধরে থাকে। মালাকাল মউত যখনই তার রূহটা কবজ করে, ওয়ান্নাশিতাতে নাশতা, বোতলের মধ্যে পানি ঢুকালেন, এই গ্লাসে পানি ঢুকালেন, পানি ভরে গেলে আস্তে করে কিছু পড়ে যাবে। এই পড়ে যেতে যেমন কষ্ট হয় না, মুমিনের রূহটা বের হতে এরকম কোনো কষ্ট হবে না। রাসূল উপমা দিয়েছেন বোতলের সিপির সাথে, নাশিতাতে নাশতা। আর কাফিরের রূহ বের করবে ওয়ান্নাজিআতে গারকা, প্রত্যেকটি পশমের গোড়া থেকে টেনে হিসেবে ডুবে বের করবে। রাসূল উপমা দিচ্ছেন, একটা লোকের গায়ে হাজার হাজার বড়শি বিধিয়ে যদি উল্টা দিকে টানা হয়, যতটুকু কষ্ট হবে
তার চেয়ে 1000 গুণ কষ্ট হয় কাফেরের জান বের করতে। এখন আপনি ঠিক করেন, আপনি নামাজির দলে আসবেন না কাফেরের দলে যাবেন? আপনি মুমিনের দলে আসবেন না কাফেরের দলে যাবেন? কাফের আল্লাহর নাম করে না, আল্লাহর কাজ করে না, মুমিন আল্লাহর কাজ করে। ঠিক আছে ঠিক? মুমিন বিয়েতে আগে মোহরানা দেয়, আর ইসলাম বিরোধীরা বিয়ের ভিতরে যৌতুক চায়। ঠিক ঠিক মুমিন বিবির সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, হোক সে হিন্দু। একজন রিকশাওয়ালা মুরব্বী দেখলেই তিনি আস্তে আদবের সাথে কথা বলে, আর যারা বেয়াদব ইসলাম মানে না, ওই রিকশাওয়ালা যাবি, ওই বুইরা যাবি, গাড়ি চালাইতে পারুস না, রিক্সা লয়ে বেরিয়ে দিতে, তুই চালাস না, তুই একদিন এরকম বুড়া হবি। ঠিক আছে ঠিক? খবরদার কোন মানুষের সাথে আদব লেহাজ ছাড়া কথা বলবা না। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কি আদব লেহাজেরা মানুষ, ওয়াকারকে এনে বলছে, এই ওয়াকারিয়া গুলি চালা। ওয়াকার বলছে, আমার কাছে এত গুলি নাই। পুলিশের আইজিকে বলছে, তুই গুলি চালা। কয় ম্যাডাম, একটারে গুলি করলে 10টা বুক খুলে দেয়, কয়টারে গুলি করে? আদবের সাথে ব্যবহার করবা। থানার ওসি এখন সে একটা সম্মানজনক পদে আছে, ঠিক কিনা? একটা থানা সে কন্ট্রোল করে, হোক তোমার ভাই ভাতিজা, তুমি কি তুই করে তার সাথে কথা বলবা? আল্লামা সাইদির ব্যাপারে একটা স্লিপ দিয়েছেন একজন ডিসি, বলছে এত ভদ্র মানুষ আমাদের জীবনে আমরা দেখি নেই। ওনার কাছে চিঠি পাঠিয়েছে ডিসির কাছে, ডিসি সাহেব আসসালামু আলাইকুম, পত্রবাহক আমার এলাকার নাগরিক, ওনার যদি বিধিসম্মত উপায়ে কোনো কিছু করা যায় আপনি করবেন, ইতি বিনীত সাইদি। ছেলেরা, ইবাদত আছে যেখানে আমরা যাব সেখানে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? মসজিদে পড়বেন তো? কারা কারা একটু হাত দেখান, বলেন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত ধরুন আমার। এই যে ঠান্ডার ভিতরে নামাজ পড়ছেন, সওয়াব বেশি না কম? বেশি, অনেক বেশি। আপনি এই যে উজু করছেন, উজু যত জায়গায় পানি যাবে সব জায়গার গুণাগুলো মাটিতে ঝরে পড়ছে। অজু আপনার চেহারাকে সুন্দর করে দেয়। অজু যারা করে কিয়ামতের ময়দানে তাদের এই জায়গাগুলো সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। অজুর নূরে সেই রাস্তা চলতে থাকবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিত্রা ঘোড়া যেমন 1000 ঘোড়ার ভিতরে চেনা যায়, আমার ওযু করা উম্মতদেরকেও আমরা এইভাবে চিনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তার জানটা কবজ হয় সাথে সাথে ওই যে রহমতের ফেরেশতারা জান্নাতে রেশমি রুমাল তার কারাকারি শুরু করে। এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে, মানুষদের পায় না, সব প্রাণীরা টের পায়। সারা সৃষ্টির নাকি একটা খুশবু ছড়িয়ে পড়ে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কার রূহ? বলা হবে অমুকের ছেলে, অমুকের রূহ। আহলান বিকুম, তোমার জন্য সুসংবাদ। আকাশের দিকে রূহটাকে নেওয়া হয়, আকাশের দরজা আল্লাহ খুলে দেয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা চলে যায় আরশের কাছে। আল্লাহ বলে দেয়, এই রূহটা ইল্লিনের মধ্যে নামটা রেজিস্ট্রি করে নাও। আবার ফেরেশতারা আসে, কবরে তার শরীরে রূহটা দিয়ে যায়। এরপরেই 2 জন ফেরেশতা আসে, সুশ্রী চেহারা, আর একটা ছোট্ট বালক কবরে থাকে। বালকের চেহারা দেখে কবরের ওই মানুষটি অবাক হয়ে যাবে, এত সুন্দর বালক কোত্থেকে আসলো। জিজ্ঞেস করবে, তুমি কে? রুম্মান নামে একজন ফেরেশতা ওই বালকের সুরতে আসে। বলবে, তুমি কে? বলবে, আমি। তোমার নামাজ, তোমার রোজা, তোমার পিতামাতার খেদমত, তোমার প্রতিবেশীর হক আদায় করা, আমি তোমার মানুষের সাথে ভালো ব্যবহার, তোমাকে সঙ্গ দিতে এসেছি। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুক? সাথে সাথে মুর্দা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আগে আরেকটা কাজ হবে, মুসলিম শরীফের হাদিস। যখন এসে তাকে ডাকবে, উঠে কিছু প্রশ্নের জবাব দেন। উঠেই বলবে, আমার আসরের নামাজটা গেল, তাড়াতাড়ি আমাকে ওযুর পানি দাও।
যেমন রাতের বেলায় আমরা অনেকেই ঘুমিয়ে থাকি, হঠাৎ করে ঘুম থেকে উঠে কোন দিকে দৌড় মারি? মসজিদের দিকে দৌড় মারে নামাজি লোক, ঠিক না বা ঠিক? গিয়ে দেখে মসজিদ বন্ধ, আসলে এখনো নামাজের ওয়াক্ত হয়নি, কিন্তু ও মনে করতেছে ফজর বোধহয় চলে গেল। আসরের সময় আমরা অনেকেই মসজিদের দিকে দৌড় মারি। কেন আসরের কথা বললেন? 238 সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা জমিনে আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকগুলো নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। নামাজ বেশি যেখানে বরকত বেশি। কোন মাসে নামাজ বেশি? রমজানের মতোই সারা মাস বেশি নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। 51 রাকাত পড়তেন নফল। কত রাকাত? 51। তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত ফরজ। বিতরের নামাজ কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। আবার কখনো কখনো ইদা খাশিয়াল সুবহা ফা আওতারা বিরাকাতিন। বুখারীর হাদিস, যখন সকালের ভয় করতেন 1 রাকাত ভিতরে পড়ে সব বেজড় করে দিতেন। কারণ আল্লাহ বেজড়কে পছন্দ করেন কে? আল্লাহ। এই পড়তেন 11 রাকাত, 16 রাকাত পড়তেন 5 ওয়াক্ত নামাজে। আমরা পড়ি 12 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত সুন্নাত, মাগরিবের 2 রাকাত, এশাতে 2 রাকাত। আর রাসূল আসরেও 4 রাকাত সুন্নাত পড়তেন রাহমাতাল লিল। আর বলতেন মান সাল্লা আরবা ক্বাবলা আল আসর লা ইউলিজান নার। আসরের 4 রাকাত সুন্নাত যারা পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, পড়বেন তো ইনশাআল্লাহ। 16 রাকাত সুন্নাত, 11 আর 16 কত হলো? 17 কিন্তু অঙ্কে ফেল করছো কোনো? 27 11 আর 16 হলো 17। অঙ্কের মাস্টার আল্লাহ করে হেদায়েত করুন। অঙ্ক ছাড়া ইসলাম নাই। ইসলাম হলো সবচেয়ে বেশি অঙ্কের ধর্ম। তকবীরে অঙ্ক, নামাজে অঙ্ক, ঠিক না বেঠি? অঙ্কই আর অঙ্ক, সব সাবজেক্ট এই কিতাবটাতে আছে না নাই? হিসাব হিসাব, ইন্নাল্লাহ সারিউল হিসাব, সবচেয়ে তাড়াতাড়ি হিসাব নেবেন কে? 27 রাকাত। আসরের ফজরের পরে শাক করতেন 4 রাকাত। কয় রাকাত? 31। মাশাআল্লাহ। এশাকের পরে সালাতুদ দুহা 8টা 8:30টার দিকে আরেকটা নামাজ পড়তেন সালাতুদ দুহা 4 রাকাত। কত হলো বলো বাবা? 35। 31 আর 4, তুমি এদিকে মনোযোগ দাও। 35। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে পড়তেন 4 রাকাত। কত হলো? হ্যাঁ, 39। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? 43। এরপরে সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। আর বলবো? বৃষ্টির নামাজ পড়তেন কখনো কখনো 4 রাকাত। সূর্য গ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। আমাদের মূর্খ সূর্য বৈজ্ঞানিক, চন্দ্র বৈজ্ঞানিকেরা বলে পানির বোলের ভিতরে দিয়ে দেখো কিভাবে সূর্য কাঁপে। আর যখন চন্দ্রগ্রহণ শুরু হতো রাসূল কাঁপতে শুরু করতেন। রাসূল নামাজে দাঁড়াতেন, যতক্ষণ চন্দ্রগ্রহণ থাকতো ততক্ষণ কাঁপতেন। কারণ চন্দ্রগ্রহণের মাধ্যমে এই দুনিয়া শেষ হয়ে যাবে, সূর্যগ্রহণের মাধ্যমে কিয়ামত হবে। কি হবে? কিয়ামত হয়ে যাবে। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
আনহা রাসূলের শালিকা, কি বলে? শালিকা। মা আয়েশার বড় বোন। বড় বোন তো শালিকা কয় না। ইংলিশের ভালো, বুঝছি। আসমা বিনতে আবু বকর, তিনি এসে দেখলেন রাসূল নামাজে দাঁড়িয়েছেন, এত লম্বা নামাজ। তিনি বলছেন, আমি দুর্দান নামাজের ভিতরে অজ্ঞান হয়ে পড়লাম। আমাকে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। রাসূল নামাজ পড়াচ্ছেন, আমি পর্দার ভিতরে, কারণ মসজিদে নববী আর মা আয়েশার ঘর একদম পাশাপাশি। এখন যেখানে রাসূল শুয়ে আছেন এটাই হলো মা আয়েশার ঘর। রাসূল নামাজ পড়তে পড়তে এরকম সামনের দিকে হাত বাড়ালেন। আপনি আবার নামাজ পড়তে গিয়ে এমনি করেন না, কারণ রাসূল যা দেখে আমরা তা দেখার ক্ষমতা। নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে হাত বাড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নামাজ পড়ছিলাম আর কাঁদছিলাম, এমন সময় আল্লাহ আমাকে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছে। আমি দেখলাম কত ফুহাদা নিয়া আঙ্গুরগুলো ঝুলে আছে, আমি ধরতে গেলাম। আল্লাহ বললেন, মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরেই তোমাকে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেন আমরা তা দেখতাম না। নামাজ বেশি যেখানে বরকত বেশি। 20 টাকা তারাবি পড়ে, এটা নিয়ে ঠেলা ঠেলি, কয় তুই 8 টাকা না 20 টাকা। আমার জিজ্ঞেস করেন তো কয় টাকা? 42 টাকা। কোন কোন সাহাবী 42 টাকা তো তারাবি পড়তেন। রাসূল বলতেন, সালাতুল লাইলে মাসনা 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 মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে সারা রাত পড়ো, যত বেশি পড়বা তত বরকত বেশি। ঠিক না ঠিক? কিন্তু রাসূল কোয়ালিটি না কোয়ান্টিটি না কোয়ালিটি তিনি দেখতেন। 2 রাকাত পড়তেন, সারা রাত শেষ করে নিতেন। প্রতি রাকাতের ভিতরে কমসে কম 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। 50 আয়াত পরিমাণ রুকুতে থাকতেন, সিজদায় থাকতেন। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আমি তোমাদের জন্য সতর্ককারী, আমি তোমাদের জন্য সুসংবাদদাতা। নাযীর মানে হলো সতর্ককারী। কোরআনের প্রথম ফরজ যখন নাযিল হয়, দ্বিতীয় ফরজ ছিল সতর্ক করা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির, হে কমলিওয়ালা, তুমি ঘুম থেকে উঠো, তুমি জাগো, তুমি ডাকবে 250 কোটি মুসলমান ডাকবে, তুমি সতর্ক করো। রাসূল বললেন, কাকে সতর্ক করব? আল্লাহ বলেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। আগে সতর্ক করলেন নিজের বিবিকে। আমরা যারা এখানে এসেছি, আমরা আজকে গিয়ে নিজের বিবি এবং মেয়েকে সতর্ক করব, নিজের ছেলেদেরকে সতর্ক করব, বিবিকে নিয়ে নামাজ পড়বো। রাসূল ঘরের নামাজ পড়তেন বিবিদেরকে নিয়ে। ফরজ পড়তেন কোথায়? মসজিদে। আর সুন্নত নফল কোথায় পড়তেন? রাসূল বলতেন, ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, পুরুষের জন্য ফরজ ছাড়া। 2 রাকাত নফল মসজিদে পড়লে যা সওয়াব, ঘরের 1 রাকাতে তা সওয়াব আল্লাহ দিয়ে দেয়। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তার চেয়ে বেশি সওয়াব হলো ঘরে সুন্নত পড়া। কারণ রাসূল মসজিদে পড়তেন না, সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন। আর বলতেন, ঘরগুলোকে মসজিদ বানায়ও না, কবরও বানায়ও না, এমন যেন না হয় কোনো নামাজ তুমি ঘরে পড়ো না। রাসূল বলছেন, একটা নামাজ ঘরের জন্য রেখে দাও। বিবিদের সাথে নামাজ পড়তেন, আর বিবিদের হাত ধরে, বিবিদের নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা শুধু বিবিদেরকে থমকাই না, রাসূল বিবিদের সাথে সব কাজের আঞ্জাম দিতেন। ইবাদত হলো বিবিদেরকে সহযোগিতা করা, ইবাদত হলো দোয়া করা। দোয়া হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া। বাশীরুন নাযীরুন ওয়া বাশীর। আমরা বললাম, আল্লাহ ইবাদতের পরে কোন কাজ করব? সূরা বনী ইসরাঈল 23 নম্বর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার?
আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? তোমরা যারা মূর্তির সামনে গিয়েছো, আল্লাহ সবাইকে ওই মূর্তির দিকে পাঠাবেন। তোমরা যারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করছো, ওই ব্যক্তির কাছে পাঠাবেন, যাও যার ইবাদত করেছো তার থেকে পুরস্কার না। আমরা এক আল্লাহকে সেজদা করব, পুরস্কার নিব কার কাছ থেকে? এই জন্য আল্লাহ বলছেন আমার ইবাদত করো আর পিতা মাতার হক আদায় করো, ইহসান করো। আমরা বললাম মাল ইহসান। আল্লাহ বলছেন পিতা অথবা মাতা, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন বৃদ্ধাশ্রমে পাঠাবা না, পিতা মাতাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, উফের জায়গায় পাঠাবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, এটা নাস্তিকের লেখা যায়, নচিকাতা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, স্বীকৃত নাস্তিক। মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পা। এলথেসিয়া যাদের সমাজে চিত্র দিয়েছে, কুত্তা যারা ফ্ল্যাটে রাখে এক রাত করে সোয়াব কমে। যারা ঘরে কুত্তা ঢুকায়, রাসূল বলেছেন জানাজায় থাকলে এক কেরাত সোয়াব, লাশ ধোয়াইলে এক কেরাত, কবর দিলে এক কেরাত। কেরাতের অর্থ কি বললাম? দুটি পাহাড় পরিমাণ। এক কেরাত মানে দুই বড় পাহাড় পরিমাণ সোয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে যারা কুত্তা ঢুকাবে ঘরে, এক কেরাত সোয়াব কমবে। কুত্তারে যারা চুমু দিবে এক কেরাত কমবে। কমতে কমতে তার আমলনামা শূন্য। কিন্তু কুত্তা যদি শরীরে লাগে, শরীরে সাফাত হবে না। রাসূল যখন মক্কায় নামাজ পড়তেন, মদিনায় নামাজ পড়তেন, রাসূলের নামাজের এক কাতার থেকে আরেক কাতারে দিয়ে বন্য কুকুরগুলো দৌড়িয়ে চলে যেত। কারণ ঘর ছিল খেজুর পাতার ছাউনি, ফ্লোরটা ছিল মাটি। আমাদের মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ওদের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। সল্লু বিনিয়ালিকুম, বুখারীর হাদিস। তোমরা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়ো। কারণ রাসূলের মসজিদ ছিল বালুর মসজিদ। কিসের মসজিদ? ঘুম আসতেছে না? আরে এই যে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, থাক আমি এখনই শেষ করে দেব। ঘুম তো আসবেই। আপনাদের ধৈর্য দেখে আমি অবাক হয়েছি, একজন ওটা যেতে দেখি না। কতগুলো টাকা এখানে? কত টাকা বাবা? 1000 টাকা। আল্লাহ আপনাকে বড় আলেম বানান, যা আলেম হক্কানি রব্বানি বানান। কি দোয়া করবা শুনো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমার বিবিকে, আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, মানে নামাজি বানিয়ে দেন। এদেরকে নামাজি বানিয়ে দেন। কুররাতা আইনি as-সালাত। রাসূল বলতেন আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ এবং নামাজ চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর এদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গাতে ইবাদত করতেন। যখন রাতের বেলা যারা ফেসবুক অন করে শোয়ে, এরা কার ইবাদত করে? আরে বলেন, ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। জোরে বলেন। বললাম বৃষ্টি সব ঢুকলেও তো ফেসবুক দখল করতে পারবে না। এক কেতিয়া ভারত আর ইন্ডিয়া এবং আমেরিকার যত নোংরা জিনিস আছে সব আসে না? নাই, কিচ্ছু নাই আমাদের জন্য। রাসূল ঘুমাতে গিয়ে 5টা কাজ করতেন, আমরা করব তো? কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কাজ ওযু। প্রথম কাজ কি? ওযু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এখন ঘুমাবেন, ওযু করেন কেন? রাসূল বলতেন আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। রাসূল জানতেন না, আর আমরা কত শিওর হই। ওযু করলে 3টা লাভ। কয়টা? প্রথম লাভ আপনার রূহটা
মানুষের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নম্বর লাভ, ডান কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও। বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও। আর ফেরেশতা যার জন্য দোয়া করে তার জন্য যে দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। 5 নম্বর গালের নিচে ডান হাত দিয়ে দোয়া পড়েন আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। দেখবেন স্বপ্নে এসেছেন রাহমাতাল লিল আলামিন। অথবা কোরআন ছেড়ে দেন। আপনাদের তো এরকম মোবাইল নেই, এরকম মোবাইল এখন রিক্সাওয়ালারা ইউজ করে না। রিক্সাওয়ালারা টাচ মোবাইল। দাঁড়ান, হিসাব করে নিচ্ছে। নিউজ দেখছে রিক্সাওয়ালা, দেখিচ্ছি কি দেখিচ্ছি গো, আহা কত সময় ফেসবুকে চলে যায়। নব্বফেতনা, সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী একদিকে ফেসবুকে, বিবি আর 2 ছবি, 2 জনে 2 দিকে। কেউ কারো সময় দেয় না হুজুর, কেউ কাউকে সময় দেয় না। সংসার শেষ, পরিবার শেষ, বাচ্চারাও শেষ। ঠিক না ঠিক? ফেসবুকে আগুন লাগাও, বন্ধ করে দাও সমস্ত ফালতু জিনিস। বাচ্চাদেরকে জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া দাও। ইন্টারনেট লাইন অফ করে দাও। রাতের বেলায় আর এটার বিষয়ে ঢোকার কোনো দরকার নাই। কি সুন্দর করে পোলাপানদের চরিত্র নষ্ট করে দিয়েছে শয়তান। সব ইন্টারনেট বেস। পোলাপান ক্লাস 3-তে পড়ে, মোবাইলে তার পড়া। কিসের মোবাইলে পড়া? 5 মিনিট পরে 14 মিনিট সুন্দর জিনিস দেখে। পড়ার ভিতরে বাজে জিনিস আছে না নাই? আছে। এই জন্য সবখানে আবাদত করতে হবে কার? পিতামাতার খেদমত করবেন। এই শীতের সময় পিতামাতার হাতে তেল ডলে দেন, আপনার উপর খুশি হবেন কে? কোন উপ শব্দ ব্যবহার করেন না। অকুল্লাহুমা কাওলান কারীমা, কোরআনের জন্য যেই শব্দ, একই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছেন এই কোরআন হলো সবচেয়ে সম্মানিত কিতাব। পিতারাও তেমনি সম্মানিত। এই কোরআনের শব্দ পিতার জন্য কে ব্যবহার করেছেন? আল্লাহ ব্যবহার করেছেন। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলো না, মাথা নেড়ে কথা বলো না পিতামাতার সাথে। পারবো না বাবা, খাও না, খবরদার। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আফজালাহুমা জানাহাতুল মিনার রাহমা, রহমতের দানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। উঠতে বসতে চলতে ফিরতে পিতামাতার জন্য দোয়া। সব নবীরা দুটি দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম। হে আল্লাহ, রহম করেন, মাফ করে দেন। রহম করেন, মাফ করে দেন। যারা মাগফিরাত চায়, আল্লাহর হাবিব বলেছেন 8টা লাভ আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কয়টা? 8টা লাভ। এই জন্য রাসূল কথা বলতেন, কথার ফাঁকে ফাঁকে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা বলছেন আমি একদিন রাসূলের পাশে বসা, beside Muhammad sallallahu alaihi wasallam, he was talking with other people. In between talking, inside he used to say astaghfirullah, astaghfirullah, astaghfirullah. আমি দেখলাম তিনি কথার ভিতরে 100 বার ইস্তেগফার পড়ে ফেলেছেন। শুধুমাত্র বাথরুমের সময়টা ইস্তেগফার করতেন না। যেই নবীর কোনো গুনাহ নাই, কেন ইস্তেগফার করেন? যাতে উম্মতেরা পড়তে পারে। উম্মতের শিক্ষার জন্য তিনি এটা করতেন। রাসূল বলতেন বিলাল যেমন তার বাচ্চাকে সব শিখায়, আমি আমার উম্মতদেরকেও সব শিখিয়েছি। কিভাবে বাথরুমে যেতে হবে ইসলামে আছে না নাই? কিভাবে বিবির সাথে কথা বলতে হবে আছে না নাই?
কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করতে হবে আছে না নাই? তুমি ঘর থেকে বেরিয়েছো, হোক তোমার প্রতিবেশী হিন্দু, সে যদি না খেয়ে থাকে তুমি মুসলমান হতে পারবা? তুমি মুমিন হতে পারবা? মান আসবা নাফসাহু জারহু যায় লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। রাসূলকে জিজ্ঞেস করা হলো প্রতিবেশী কারা? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরের সামনে 40 ঘর, পিছনে 40, ডানে 40, বামে 40, এই 160 ঘর হলো কি প্রতিবেশী। মুসাম্মা ওই উতা কুল্লাযী ফাদলিন ফাদলা। ইস্তেগফার করব কার কাছে? সালাম ফিরিয়ে রাসূল কয়বার ইস্তেগফার করতেন? কয়বার? মিনিমাম 3 বার। কয়বার? মিনিমাম 3 বার। আমরা দৈনিক ইস্তেগফার করবো 100 বার। পারবো তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, আপনি কি আমল করেন? আপনি তো মদিনাতে রাসূল আসার পরে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু আপনার জ্ঞান এত বাড়লো কেমনে? কি আমল আপনি করেন? তিনি বললেন, আমি প্রথম দিকে ভুলে যেতাম। রাসূলকে বললাম, রাসূল বললেন তোমার চাদর বিছাও। আমার চাদর বিছালাম, রাসূল হাতে কি যেন রাখলেন, আমি বুকের সাথে লাগালাম, সেই থেকে আর আমি ভুলি না। দ্বিতীয় দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার করি। কত হাজার? 12,000 বার আমি পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো অন্যের দোষ তালাশ করতে করতে হয়রান, অথচ নিজের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। কার বিরুদ্ধে কি লিখবে ঠান্ডায়? ফেসবুকে একটা ওপেন পেয়েছে, একটা আরেকটার বিরুদ্ধে। বেশি করে লেখো। তুই যার গীবত করছিস মনে রাখিস তোর সব সওয়াব আল্লাহ ওই গীবতকারীর আমলনামায় দিয়ে দিচ্ছে। কিয়ামতের ময়দানে তুই শূন্য থাকবি। কারোর মধ্যে একটা দোষ আছে, সেটা আপনি তার অগোচরে বলার নাম কি? জোরে বলেন। ওটা আছে তার মধ্যে, এটা বলার নাম গীবত। আর যদি সেটা না থাকে মিথ্যা তুহমত। মিথ্যা তুহমত যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। যেমন সাইদি সাহেবের ব্যাপারে দেওয়া হলো মিথ্যা তুহমত, তিনি জিনা করেছেন। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। আমার অত্যন্ত স্নেহের তাজুল বলল, ইওর অনার, যে মেয়েটা এই এলিগেশন দিয়েছে তাকে আনা হোক, কোর্টে আনা হলো। বললো, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? বলছে সাইদি। দেখতে কেমন? আলকাতরা। সাইদিকে আলকাতরা ছিল? খায়। বলা হলো তোমার জন্ম কবে মা? বলছে আমার জন্ম 75। কবিতা বুঝতে কবে? 71। আমাদের জাতীয় সঙ্গীতের মতো। রবি ঠাকুর মারা গেলেন 1941 সালে, স্বাধীনতা পেলেন 71-এ। তিনি কি চিতার থেকে লিখছেন জাতীয় সঙ্গীত? 1903 সালে এই বেয়াদব এই গানটা লেখে ভারতকে উদ্দেশ্য করে। সে ছিল বাংলাদেশের জাতীয় দুশ্মন। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই রবি ঠাকুর। আমাদেরকে বলেছে আমরা মূর্খ, আমরা কথাই বলতে পারি না, আবার ভার্সিটি চাই। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম সহ কয়েকজন মিলে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এই ছিল আমাদের বঙ্গরাজ্যের অধিকার। এখন শুধু এতটুকু বাংলা আমাদেরকে দিয়েছে, তাও সব লুট করে নিয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আপনারা জানেন না গত 17 বছরে কত ভূমি লুট হয়েছে। তানোর গিয়েছি আমি, তানোর, রাজশাহীর তানোর। দেখি যে হঠাৎ করে বিশাল লাইট এখনো আছে। লোকদেরকে বললাম এত লাইট কিসের? কয় হুজুর গত 5-6 বছর আগে হঠাৎ করে রাতে দেখি কয়েক হাজার বিঘা জমি ইন্ডিয়ান সৈন্যরা দখল করে নিয়ে গেছে। সেখানে তাদের পাওয়ার হাউস বসিয়েছে। কত জায়গায় এরকম লুট করেছে, তার কোনো হিসাব নাই। এই জন্য একজনের কাছে ধন্যা দেব, তিনি কে? আরো জোরে বলেন। আমাদের সবকিছু গুছিয়ে দিবেন কে? ওরা এখন ভেবে করছে আলুর দাম, এখন পেঁয়াজের দাম 2 টাকা কেজি। কয় টাকা? কয়েকদিন আগে বলছে বাঙালিরা আমাদের পেঁয়াজ ছাড়া উপায় নাই। আমরা বলেছি তোমাদের পেঁয়াজের আমাদের দরকার নাই, আমাদের দরকার আল্লাহ। ঠিক না ঠিক? সব খাবার যোগান দিবে কে? বাংলাদেশে পেঁয়াজের ফলন বেশি হয়েছে না কম? এখন তোমাদেরকে আমরা পেঁয়াজ খাওয়াবো। ডাক্তারগুলো বৈশা বৈশা মাছি নারে, কারণ ইন্ডিয়ার বলতে হাল চিকটা। একটা বিস্কুট আমাদের দিয়ে সবটা খেতে হবে, কিন্তু
আমি বললাম সবটা খেতে হবে মানে দমদমে আর কোটে আমি আসছি করতে জানি এই বিস্কুট কয়টা দিছ একটা দিয়েছে দাদা সবটাই খেতে হবে কিন্তু আল্লাহ কোন মেহমান গেলে কয় যে খাবেন না খেয়ে আসছেন যে খাবেন না খেয়ে আসছেন বুঝছি আজকে তো খাবেন না আরেকদিন কিন্তু ছাড়বো না কিন্তু ইলিশ মাছ কিনে 100 না 20 পিস করে কয় পিস 20 20 পিস এই চিকন চিকন পিস ইলিশ মাছের পরও ফালায় না ডাইরেক্ট সাথে দিয়ে কাঁদে কয় দাদা ইলিশ মাছের ভুনা যা খেলুম না তো কিরকম ভুনা ডাইরেক্ট সাথে চড়চড়ি করা হয়েছে ইলিশ মাছের পর দিয়ে বাংলাদেশের মুসলমানদের মতো বড় হৃদয়ের মানুষ একজনও ইসলাম আছে যেখানে প্রশস্ততা সেখানে ইসলাম আছে যেখানে মেহমানদারি সেখানে সেজন্য ইবাদত করতে হবে কার ভয় করব কাকে পিতামাতার খেদমত করবেন তো বিবির সাথে ভালো ব্যবহার করবেন তো যৌতুক খাবেন তো হ্যাঁ বিয়ে হয়েছে কেমনে তোমাদের তোমরা যে বিয়ে করছো কেমনে হইল এটা আমার জিজ্ঞাসা আগে তো মহরানা আদায় করবা একজন নবী মহরানা আদায় করা ছাড়া বিয়ে পিড়িতে বসেন নেই নাম সারা জীবন রাসূল কোনো বিয়ে পড়েন নেই মহরানা নেয়া ছাড়া মাপ চাইছে হুজুর আর আমাদের দেশে মহরানা বাকি না সর্বনাশ মাপ চাওয়া কয়েকজন উসুল রাসূল বলছেন যে বিবিকে কিছু দিয়ে ফেরত চায় নিজের ছেপ মাটিতে ফেলে চেটে খাওয়ার মতো বিয়ের পরে যদি বিবিকে ব্যবহার না করেন ছেড়ে দেন কাফারাতুম লাহু ফারিদা সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফরজ হিসাবে তার অর্ধেক মোহরানা দিয়ে দাও যদি মেয়ে মাফ করে দেয় তাহলে তুমি মাফ কিন্তু মাফ না করে দিলে অর্ধেক তাকে দিয়ে দাও ফরজ হিসাবে আবার সূরা নিসার 4 নম্বরে বলছেন ওয়া তুন্নিসা সাদুকাতিহিন্না নিহলা সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও রাসূল বলছেন বুখারীর বর্ণনা যার বিবাহের সামর্থ্য থাকবে না মোহরানা থাকবে না বিবিকে চালানোর যোগ্যতা থাকবে না সে যেন বিবাহ না করে সে যেন রোজা রেখে তার যৌবন হেফাজত করে এই যে মাটি আমাদেরকে দৈনিক কয়বার ডাকে কয়বার 5 বার এটার সামান জোগাড় করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না 5টা জিনিস আমাদেরকে করতেই হবে রাসূল বলছেন মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের জন্য কবর ছোট হয়ে যায় মাথার পাশে বসে থাকে কোরআন ডান পাশে বসে থাকে নামাজ বাম পাশে বসে থাকে যাকাত পায়ের কাছে বসে থাকে দান সদকা যখন মাথার কাছে মাটি চাপা দিতে আসে কোরআন দাঁড়িয়ে যায় খবরদার আমি কোরআনের বন্ধু এই মানুষ এদিক দিয়ে আসবি না ডান হাতে যখন যায় নামাজ দাঁড়িয়ে যায় প্রচন্ড শীতের ভিতরে আমাকে আদায় করেছে এদিক দিয়ে আসবি না বাম হাতে যাকাত দাঁড়িয়ে যায় পায়ের কাছে দান সদকা দাঁড়ায় তার কবরটা প্রশস্ত হয়ে যায় আল্লাহ বলেন মাদ্দা বসারি তার দৃষ্টি সীমানা যতদূর আল্লাহ আমি কবরকে ততদূর প্রশস্ত করে দেই আর যারা নামাজ নাই কোরআন নাই সদকা নাই যাকাত নাই এমন জোরে মাটি চাপ দিবে এই মাসের মাটি এই মাসে চলে যাবে সাহায্য করার কেউ থাকবে আল্লাহ আমাদের জন্য আপনি কবরটাকে সুন্দর করে দেন চিৎকার করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ছেলেরা যাবে নাকি এমনি দোয়াটা যারা নিয়ে যাবে